হ্যাঁ, বলেন। আচ্ছা, ওই অ্যাসাইনমেন্টটা আমি ওই একটা অটোমেটিক মেসেজ যেটা আছে আরকি, ওই পার্টটা লাস্ট পার্ট। আচ্ছা দেখেন, আহ তো আমাদের হচ্ছে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন এগুলো মোটামুটি দেখা শেষ। তো আমাদের যেটা ছিল যে পেজের মধ্যে আমরা একটা পেজ ক্রিয়েট করেছিলাম। আপনাদের মনে আছে কিনা জানি না। অনেকেরই হয়তোবা মনে আছে, অনেকে ভুলে গেছেন। তো যাদের মনে নেই তাদের জন্য বলে দিচ্ছি যে আমরা একটা পেজ যে ক্রিয়েট করেছিলাম সেখানে একটা পার্ট ছিল ম্যানেজ শপ। আমরা বলেছিলাম যে এই ম্যানেজ শপ যে আছে এই পার্টটা আমরা দেখব পরে। হ্যাঁ? তো আজকে হচ্ছে আমরা এই সব পার্টটা দেখব এবং বাকি যে পার্ট আমাদের বাকি আছে সেটা হচ্ছে আমরা দেখব। তো সব পার্টের জন্য এখানে দেখেন আপনার পেজে সব পেজ ম্যানেজ শপ এটা হচ্ছে সব পেজে আপনারা দেখতে পারবেন না। কোন, কোন পেজে দেখতে পারবেন? সেটা হচ্ছে যে যেই পেজগুলোতে এই সার্ভিস অথবা শপিং এই টেমপ্লেট গুলা ইউজ করা হবে। টেমপ্লেট কি সেটা তো আপনারা অলরেডি জানেন। তো শপিং টেমপ্লেট হতে হবে। তো এখানে যে আমাদের ম্যানেজ শপ আছে এখান থেকে গিয়ে আমরা কি করব শপ ক্রিয়েট করব। তো আমি ম্যানেজ শপের মধ্যে ক্লিক করছি। ম্যানেজ শপের মধ্যে ক্লিক করার পরে আমাকে এই ধরনের একটা পেজে নিয়ে আসছে যে মিট কাস্টমার্স ওয়্যার দে আর গ্রো ইওর বিজনেস বিল্ড ইওর ব্র্যান্ড এইসব কিছুর জন্য আমরা কি করতে পারি একটা শপ ইউজ করতে পারি। তো এখানে স্টার্ট শপ সেটআপ লেখা আছে, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এখানে here's what you will need to get started এখানে হচ্ছে choose a checkout method আপনার এখানে আপনি যে শপটা নিয়ে কাজ করবেন সেখানে হচ্ছে চেকআউট মেথড আপনাকে সিলেক্ট করে দিয়ে দিতে হবে। এখান থেকে এই পার্টগুলো আমরা নেক্সট করে আগাবো। এরপর চেকআউট যে মেথডটা আছে চেকআউট মেথডের মধ্যে দুইটা পার্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে চেকআউট অন অ্যানাদার ওয়েবসাইট এবং আরেকটা হচ্ছে চেকআউট উইথ মেসেজিং। এখন অ্যানাদার ওয়েবসাইট আর মেসেজিং এটা কি? এটা হচ্ছে যে আপনারা অনেক পেজে গেলে দেখবেন যে তাদের যে প্রোডাক্ট গুলো থাকে সেই প্রোডাক্ট গুলোর মধ্যে ক্লিক করলে পাশে লেখা থাকে যে ভিউ দিস প্রোডাক্ট অন ওয়েবসাইট এই ধরনের কোনো একটা কিছু লেখা থাকে। হুম? তো আপনাকে কি করতে হবে যে আপনি যদি চান যে আপনার যারা কাস্টমার বা ক্লায়েন্ট থাকবে তারা আপনার পেজের প্রোডাক্টটা আপনার একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে চেক আউট করবে দেন আপনি এটা সিলেক্ট করবেন। আদারওয়াইজ চেক আউট উইথ মেসেজিং এটা আপনাকে সিলেক্ট করতে হবে যে মেসেজের মাধ্যমে আপনাকে কেউ হচ্ছে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে সে হচ্ছে কি করতে পারবে প্রোডাক্টের চেক আউট করতে পারবে। তো ধরেন যে আমি চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট এটা দিলাম। দেওয়ার পর এখানে যে নেক্সট পার্টটা আছে আমি যদি নেক্সটে ক্লিক করি আমাকে কি করতে হবে এখানে দেখেন কানেক্ট এ বিজনেস অ্যাকাউন্ট দেখাচ্ছে যে আপনাকে একটা বিজনেস অ্যাকাউন্ট এখান থেকে কানেক্ট করে দিতে হবে। এখন বিজনেস অ্যাকাউন্ট যে আপনি কানেক্ট করবেন এখানে আপনার ক্লায়েন্টের বিজনেস অ্যাকাউন্ট হবে। ঠিক আছে? সেটা আপনার যেটাই হোক না কেন সেটা আপনাকে কানেক্ট করে দিতে হবে। ধরেন ডান সোশ্যাল মিডিয়া ফর ইউ এটা হচ্ছে আপনার বিজনেস। তো আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে হচ্ছে এখানে একটা বিজনেস ইমেইল দিতে হবে। ঠিক আছে? তো এই বিজনেস ইমেইল গুলা আপনার ইমেইলে সব সেটআপ আপু, নিয়ে আপনি কথা বলতেছেন, কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা সবাই কি শুনতে পাচ্ছেন না? না আপু, শোনা যাচ্ছে তো। শোনা যাচ্ছে আপু। না আপু, আচ্ছা ক্লিয়ার। রাফি ভাইয়া আপনি হচ্ছে ক্লিয়ার যে আপু। আপনার ওখানে একটু চেক করেন। আপনার ওখানে মেবি ইন্টারনেট প্রবলেম করছে। দ্যাটস ওয়াই হয়তো আপনি শুনতে পারছেন না। বা ভলিউম হয়তো বা কম আছে, একটু বাড়িয়ে নেন। আচ্ছা। তো এখানে হচ্ছে আপনাকে একটা বিজনেস ইমেইল দিয়ে দিতে হবে। দেয়ার পরে আপনাকে এখান থেকে দিতে হবে হচ্ছে নেক্সট। দেখেন সব ক্রিয়েশনের যে প্রসেসটা সেটা আমি আপনাদের বলে যাচ্ছি। এটা পুরোটা আমি মানে ক্রিয়েট করে দেখানো যাবে না। কেন যাবে না? কারণ এগুলো সবই ক্লায়েন্টের অ্যাকাউন্ট। এগুলো থেকে কোনো একটা আমি সিলেক্ট করতে পারবো না।
ঠিক আছে? জাস্ট আপনারা এইটা মনে রাখেন, এই প্রসেসে আসার পরে আপনাদেরকে একটা বিজনেস ইমেইল দিয়ে নেক্সট এ দিতে হবে এবং তারপরে আপনার যে ওয়েবসাইটে আপনি চেক আউট করবেন সেটার হয়তোবা অ্যাড্রেস আপনাকে নিবে, সেটা দিয়ে জাস্ট ফিনিশ দিয়ে দিলে আপনার শপটা হয়ে যাবে। ঠিক আছে? এখান থেকে আপনার শপ ক্রিয়েশনটা হয়ে যাবে। এখন শপ ক্রিয়েট করার পরে আপনার কাজ কি হবে? হ্যালো বলেন। হ্যালো আপু, বিজনেস ইমেল বলতে একটু যদি বোঝাই বলতেন যে বিজনেস ইমেল বলতে কোন ইমেলটা দিব? বিজনেস ইমেইল বলতে আপনি যেটা বিজনেসের জন্য ইউজ করেন চাইলে আপনি সেটাও দিতে পারবেন, অথবা আপনার যে ফেসবুকটা যে ইমেইল থেকে ওপেন আপনি যদি চান সেখানে আপনি আপডেট পাবেন তাহলে আপনি সেটাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। জি আপু। আর আর আপনার পেজটা হবে হচ্ছে ক্লায়েন্টের, মানে আমি যে পেজ ক্রিয়েট করছি সেটা না, ক্লায়েন্টের পেজ থাকে, সেই পেজটা সিলেক্ট করতে হবে। আপনার ক্লায়েন্টের পেজটা আপনি ক্রিয়েট করবেন, আর যদি অলরেডি অন্য কেউ ক্রিয়েট করে থাকে তার পেজে যদি শপ না থাকে, অনেক ক্লায়েন্ট দেখবেন আপনারা পাবেন যে যাদের পেজে শপ ক্রিয়েট করা নাই, আপনাকে শপ ক্রিয়েট করতে হবে, বিজনেস ম্যানেজার থেকে ক্যাটালগ ক্রিয়েট করতে হবে, প্রোডাক্ট আপলোড করতে হবে, এরকম কাজও আপনারা পাবেন। ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে এই ম্যানেজ শপ থেকে আমি যেভাবে দেখালাম সেভাবে করে আপনারা হচ্ছে শপ ক্রিয়েট করতে পারবেন আপনাদের পেজে। ঠিক আছে? আচ্ছা। তো এখানে তো প্রসেসটা আমরা দেখলাম। আর এখন আমি অন্য আরেকটা পেজ থেকে আপু দেখাবো যে প্রোডাক্ট কিভাবে ট্যাগ করবেন। জি আপু বলেন। আহ, আমার একটা কোয়েশ্চেন ছিল যে এখানে তাহলে আমরা যখন আমাদের নিজের পেজের জন্য কাজ করব তখন কি আমাদের অ্যাকাউন্ট অ্যাড করে দিতে হবে? জি আপু, তখন আপনাদের অ্যাকাউন্ট এড করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, তো এখন হচ্ছে অন্য আরেকটা পেজ থেকে আমি হচ্ছে আপনাদের প্রোডাক্ট ট্যাগটা দেখায় দিচ্ছি। আচ্ছা, এখান থেকে দেখাই। দেখেন এই পেজে হচ্ছে কিছু প্রোডাক্ট অ্যাড করা আছে, কিছু বলতে হচ্ছে ২ টা। এটা হচ্ছে যে প্র্যাকটিস পারপাসেই করা হয়েছিল। তো সেই প্রোডাক্ট গুলো দিয়ে আমি দেখাই যে এখানে নিচের দিকে আপনি কোনো পেজে যখন যাবেন, সেই পেজে গেলে আপনারা দেখবেন এরকম হচ্ছে লিখা আপনারা দেখতে পান যে ক্লিক টু ভিউ প্রোডাক্টস, এরকম কেউ দেখেছেন? জি আপু। আচ্ছা, ক্লিক টু ভিউ প্রোডাক্টস এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে স্পেসিফিক একটা ইনফরমেশন শো করবে। সেটা কি, যে আমি এই প্রোডাক্টে ক্লিক করলাম এবং প্রোডাক্টে ক্লিক করার পরে আপনি কিন্তু সাথে অন্য কোনো একটা প্রোডাক্টের অ্যাড দেখতে পারবেন। ঠিক আছে? অ্যাড বলতে হচ্ছে আপনাকে অন্য কোনো একটা প্রোডাক্ট এখানে শো করবে এবং আপনি যদি এইটাতে ক্লিক করেন, লাইক এটা আমি যদি আপনাদেরকে আরো ভালোভাবে বুঝাই। আচ্ছা, আমি একটু রেকর্ডিং দেখেন। তো এটা হচ্ছে যে আমি গ্যাজেট অ্যান্ড গিয়ার লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আমাকে এই পেজগুলা দেখাচ্ছে। ঠিক আছে? এখন ধরেন এই যে গ্যাজেট অ্যান্ড গিয়ার এর পেজটা আছে, আমি হচ্ছে এটাতে ক্লিক করে নতুন একটা পেজ মানে নতুন একটা ট্যাবে ওপেন করে আমি ভিতরে যাচ্ছি। তো এখানে দেখেন আসুক। আচ্ছা, এখানে দেখেন যে শপ যে আছে, শপ সেকশনটা কোথায়? আচ্ছা, এই যে দেখেন আপনারা যখন শপ এড করবেন, ঠিক আছে? ওখানে আপনি যে প্রোডাক্ট গুলো এড করবেন সেই প্রোডাক্ট গুলো আপনাকে এইভাবে করে হচ্ছে শো করবে। আর এই যে দেখেন আমি বললাম যে আপনারা কোনো পেজে গেলে আপনারা এই ধরনের দেখতে পান কিনা। দেখেন এই পেজে আসলে আমি কিন্তু এই জিনিসটা দেখতে পারছি যে ক্লিক টু ভিউ প্রোডাক্টস, আবার এখানে ক্লিক টু ভিউ প্রোডাক্টস, আবার এখানে ক্লিক টু ভিউ প্রোডাক্টস। ঠিক আছে? এখন আপনি যদি ধরেন এখানে ক্লিক করেন, ক্লিক করলে কি হয় দেখেন যে এখানে আপনাকে অলরেডি কিন্তু অন্য আরেকটা হচ্ছে প্রোডাক্ট শো করে। তাদেরই অন্য আরেকটা প্রোডাক্ট শো করে। এখন এইটা বা ধরেন যে এখানে আপনি যেটা দিবেন তারা চাইলে সেটাও এখানে দিতে পারবে।
এখন এটা হচ্ছে ট্যাগ করে দিতে হয়। ট্যাগটা কিভাবে করতে হয় সেটাতে আমি আসছি। বাট এই আরেকটা প্রসেস যেটা সেটা দেখিয়ে দিচ্ছি। যে আপনি ধরেন এই প্রোডাক্টটা আপনার কাছে ভালো লেগেছে, আপনি এই প্রোডাক্টটাতে ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ভিউ অন ওয়েবসাইট। তো আপনাদের চেকআউট এর যে পার্টটা দেখানো হলো, এটা হচ্ছে যে আমরা ২ টা পার্ট পেয়েছিলাম যে চেকআউট অন ওয়েবসাইট এবং আরেকটা ছিল চেকআউট উইথ মেসেঞ্জার। তো এইটা হচ্ছে ওয়েবসাইটটা। এখান থেকে আমি যদি ভিউ অন ওয়েবসাইট দিই, ভিউ অন ওয়েবসাইট দিলে আমাকে কি করবে? এদের গ্যাজেট অ্যান্ড গিয়ার এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমাকে এই প্রোডাক্টটার পেজে নিয়ে যাবে। ঠিক আছে? দেখেন যে আমাকে কিন্তু এই প্রোডাক্টটা পেজে নিয়ে আসছে। এখানে ছবিটা আসবে এবং এখানে ফোনের নাম, এটার কালার, এটার আ প্রাইস, তারপর হচ্ছে যে সব স্পেসিফিকেশন সব হচ্ছে আমরা এগুলা এখান থেকে পেয়ে যাবো। ঠিক আছে? এবং আমি যদি এই প্রোডাক্টটা পারচেজ করতে চাই দেন হচ্ছে যে আমি এখানে আমার অ্যাকাউন্টে গিয়ে কার্টে এড করে আমি এখান থেকে প্রোডাক্টটা পারচেজ করতে পারবো। হুম? তো এখানে যে প্রসেসটা আমরা দেখলাম যে আমরা ভিউ অন ওয়েবসাইট এভাবে দিয়ে দেখেছি এবং ব্যাকে গেলে আরেকটা জিনিস আপনাদের দেখাই যে এই যে দেখেন মধ্যে একটা সার্কেল সাইন আছে, দেখেছেন? এই যে এখানে যখন আমি মাউস নিয়ে আসি তখন কিন্তু আমাকে এখানে একটা প্রোডাক্ট শো করছে যেটা হচ্ছে এখানে ট্যাগ করা হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছি যে এটা Realme C25s, এটাও Realme C25s। সো এই প্রোডাক্টটাই এটার সাথে ট্যাগ করা হয়েছে যে কেউ এখানে ক্লিক করলে এই সেম প্রোডাক্টেই যাবে। তো এখানে কি হলো যে আপনার একটা কি বলে ট্যাগের একটা অপশনও হলো। তো এখন আমরা যদি আমাদের পেজে ফিরে আসি, পেজে ফিরে আসলে দেখেন আমাদের পেজেও কিন্তু এমন আছে যে ক্লিক টু ভিউ প্রোডাক্টস এবং একটা প্রোডাক্ট দেয়া আছে, এখানে ট্যাগ করা আছে। তো এইটা আপনি কিভাবে করবেন? ঠিক আছে? আমরা কিন্তু ধরেন অলরেডি চেক আউট অন ওয়েবসাইট ধরেন এটা আমরা ইউজ করেছি। হুম? তো এইখানে আপনাকে যেটা করতে হবে যে আপনি ধরেন এই প্রোডাক্টটা বা ধরেন যে আপনি অন্য কোনো প্রোডাক্ট আপলোড করবেন এখানে। সেটা কিভাবে হবে? এই যে ক্রিয়েট পোস্ট ইন ফেসবুক এখানে যখন আপনি যাবেন, গেলে এখানে দেখেন একটা এই যে ইউ সাইন এর মতো ট্যাগ প্রোডাক্ট মানে ব্যাগের যে সাইনটা এটা আপনার এখানে লেখা আসবে। এখন আপনি কোনো একটা প্রোডাক্টের ধরেন পিকচার আপলোড করতে চাচ্ছেন বা স্পেসিফিকেশন আপনি দিতে চাচ্ছেন। যেমন ধরেন আমি এই প্রোডাক্টটা যে আছে এই প্রোডাক্টের স্পেসিফিকেশন এটাই হচ্ছে মানে ডেসক্রিপশন এইটাই ধরেন আমি লিংক করে নিয়ে আসলাম। আ ক্লি কি বলে কপি করে নিয়ে আসলাম। তো আমি এটা কপি করলাম, কপি করে এখানে হচ্ছে কি করলাম পেস্ট করে দিলাম এবং দেওয়ার পরে ছবিটাও আমি একটু ডাউনলোড করে নিই। আচ্ছা, ছবিটাও আমার ডাউনলোড হয়ে গেছে। এখন ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমাকে কি করতে হবে এখান থেকে ছবিটা দিয়ে দিতে হবে। সো ধরেন আমি ছবিটাও এখানে দিয়ে দিলাম। আচ্ছা, লিঙ্কগুলা আমি জাস্ট হচ্ছে এখন রিমুভ করে দিচ্ছি। লিঙ্ক আমার দরকার নেই এখন কোনো। আচ্ছা, তো দেখেন যে প্রোডাক্টটা আমার কি হলো যে আমি পিকচারটা এড করলাম। এখন আমি যদি চাই যে এখানে ওই যে সার্কেল সাইনটা সেটা আমি আনবো। সেটা আমি কি করতে পারবো? এই যে ট্যাগ প্রোডাক্টস আছে, ট্যাগ প্রোডাক্টস এ আমাকে ক্লিক করতে হবে এবং এটাতে ক্লিক করলে আপগ্রেড ইউর শপ টু ট্যাগ প্রোডাক্টস। আচ্ছা, আপগ্রেড এখন আমার দরকার নেই। আপগ্রেড নিচ্ছে। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস যে আপগ্রেড ইওর শপ যে দেখাচ্ছে, এই শপ হচ্ছে আপগ্রেডের এটা হচ্ছে গতদিন যে আপডেট এসছে সে কারণে দেখাচ্ছে যে এখানে আমাকে একটা হচ্ছে বিজনেস ম্যানেজার এড করে দেন হচ্ছে কনফার্ম করতে বলছে। ঠিক আছে? যে আমাকে কোনো প্রোডাক্ট এড করতে দিচ্ছে না। এই সব কি বলে বিজনেস ম্যানেজার ছাড়া। ঠিক আছে? আমি এখান থেকে কি করতে পারি যে এখান থেকে গিয়ে আমি কোনো বিজনেস ম্যানেজার এড করতে পারি। বাট আমরা তাও ট্রাই করে দেখি যে আমাদেরকে আ এড করা ছাড়া
কোনো ট্যাগ করতে দেয় কিনা। আচ্ছা। সো কোনোভাবেই ট্যাগ করতে দিচ্ছে না। আমাকে এখানে কি করতে হবে? একটা বিজনেস ম্যানেজার এড করতে হবে। বাট আমি আপনাদের প্রসেসটা বলে দিচ্ছি যে এখানে আপনারা কিভাবে কাজ করবেন। আপনাদের ক্লায়েন্টের যে বিজনেস ম্যানেজার থাকবে বা নিজেদের কাজ যখন করবেন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে দেন প্রোডাক্ট যদি চান যে কোনো একটা পিকচারে আপনি প্রোডাক্ট ট্যাগ করবেন দেন এখানে দেখেন ট্যাগ প্রোডাক্ট পার্টটা আছে। ঠিক আছে? এই ট্যাগ প্রোডাক্টে ক্লিক করবেন। ট্যাগ প্রোডাক্টে ক্লিক করলে আপনাকে হচ্ছে যে একটা পেজে নিয়ে আসবে। ওই পেজ থেকে আপনি কোন প্রোডাক্টটা ট্যাগ করতে চান এবং যে প্রোডাক্টটা ট্যাগ করতে চান সেটা আপনার পেজে থাকতে হবে। ঠিক আছে? সেটা জাস্ট আপনি সিলেক্ট করে আপনার ওই সার্কেল যে বাটনটা থাকবে সেটা আপনি যেখানে ইচ্ছা সেখানে জাস্ট মাউস নিয়ে প্লেস করে দিলেই হবে। দিয়ে সেভ দিবেন তাহলে হচ্ছে আপনার কি হবে যে আপনার এরকমভাবে আমার পেজে যেটা আপনারা দেখেছেন যে এরকমভাবে পিকচারের মধ্যে আপনার হচ্ছে এই সার্কেলে গেলে কেউ হচ্ছে এভাবে ইনফরমেশন গুলো দেখতে পারবে। এরকমভাবে এড হয়ে যাবে। ঠিক আছে? এটাও হচ্ছে কোনো একটা ক্লাসেই দেখানো যে অগাস্টের 8 আচ্ছা। এটা হচ্ছে অগাস্টের 8 এ দেখানো কোনো একটা ক্লাসে। তো এরকম আরকি হয়ে যাবে। তো এখানে আপনাদের দেখানো গেল না কারণ হচ্ছে আপডেটের জন্য এখানে এখন আমাকে সব ডিটেইলস হচ্ছে একদম এক্সাক্টলি দিয়ে দিতে হবে না হলে আমার শপ এখানে নিবে না। ঠিক আছে? সো এভাবে করে শপ ক্রিয়েশন এর যে প্রসেসটা সেটা আপনারা এভাবে করে কমপ্লিট করবেন। এটুকু কি বুঝতে পেরেছেন নাকি কারো কোনো কনফিউশন আছে? তাহলে আপু হ্যাঁ ভাইয়া বলেন। একটু প্র্যাকটিক্যালি দেখাইলে আমরা একটু ক্লিয়ার হতাম। প্র্যাকটিক্যালি আমি তো প্র্যাকটিক্যালি আপনাদের দেখালাম। যেটা দেখানো বলতে পসিবল না। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এড করে দেন প্রসেসিংটা এটার কথা বলতেছি। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমার আইডি থেকে আর ক্রিয়েট করা যাবে না। ঠিক আছে? বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েশন এর লিমিট এখন দিয়ে দিয়েছে যে সর্বোচ্চ ১ টা বা ২ টা অ্যাকাউন্ট পর্যন্ত ক্রিয়েট করা যায়। এবং আমার অ্যাকাউন্ট থেকে অনেক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা হয়েছে এবং যতগুলো অ্যাকাউন্ট আমি আপনাদের দেখালাম প্রত্যেকটাই হচ্ছে আমার মানে ক্লায়েন্টের আগের বিজনেস অ্যাকাউন্ট এড করা অ্যাকাউন্ট। যায় না? আগের অ্যাকাউন্ট এড করা যায় না? আগের অ্যাকাউন্ট মানে? ওল্ড অ্যাকাউন্ট যেটা আগে অ্যাকাউন্ট করা আছে সেটা কি এখানে এড করা যায় না? সেটা তো আমি ভাইয়া বললাম যে আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট। আমি কি এটার জন্য আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট এড করব বলেন? তাহলে ক্লায়েন্ট তো আমাকে ১২টা বাজিয়ে দিবে। আচ্ছা আপু, অন্য কারো স্ক্রিন শেয়ার দিয়ে কি এটা অন্য কারোর মাধ্যমে দেখানো যায় না? হ্যাঁ, অন্য কারো মাধ্যমে দেখানো যায়। যদি তার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা থাকে, এখানে আপনারা এমন কেউ যদি থাকেন যার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে, তাহলে সে স্ক্রিন শেয়ার করেন। আমি না, আপু দেখিয়ে দেই। বলতে চাচ্ছিল যে মানে আমাদের প্রত্যেকের তো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে। জি। হ্যাঁ, ওটাই তো। তো ওই হ্যাঁ, আমাদের আমি বুঝতে পেরেছি যে আপনাদের বিজনেস ম্যানেজার যার ক্রিয়েট করা আছে, সে তাহলে আমাকে আপনার অ্যাক্সেস দেন অথবা আপনি স্ক্রিন শেয়ার করেন। আমি সেখান থেকে দেখিয়ে দিচ্ছি। এবং আপনি যদি ওই পেজের সাথে আপনার বিজনেস ম্যানেজার কানেক্ট করতে চান, এরকম কেউ যদি আপনারা থাকেন, তাহলে স্ক্রিন শেয়ার করেন, আমি দেখায় দিচ্ছি। কারণ এখানে আমার প্রসেস যতটুকু বলার ততটুকু আমি বলে দিয়েছি। এখন এড ম্যানেজারে মানে কোনো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এড করা পসিবল না। কারণ সবই আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট আমি আপনাদের দেখিয়েছি। সো আপনাদের মধ্যে যে শেয়ার করতে চান স্ক্রিন করতে পারেন। কে শেয়ার করবেন? ওকে আপু, আমি করছি, সমস্যা নাই। জি ভাইয়া করেন। আমি আমার স্ক্রিন শেয়ারটা অফ করছি, আপনি আপনারটা শেয়ার করে দেন। জি ভাইয়া দেখা যাচ্ছে স্ক্রিন। আপনি হচ্ছে যে আমি যেভাবে দেখালাম ওভাবে করে আপনার ফেসবুক পেজে চলে যান যেখানে আপনি হচ্ছে শপ এড করতে চান। হ্যাঁ। আপু এটা তো ভাইয়া রেকর্ডিং হচ্ছে, রাইট? জি ভাইয়া রেকর্ডিং হচ্ছে। পার্থ ভাইয়া আপনার ওই যে ফেসবুকের আচ্ছা। পেজটা একটু জুম ইন করেন। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এত করতে হবে না। আচ্ছা, এখান থেকে স্টার্ট শপ সেটআপে যান। আচ্ছা, নেক্সট করেন। আবার নেক্সট করেন। এখন আপনার এখানে কোনো একটা ইমেল অ্যাড্রেস দেন।
এখন নেক্সট করেন। আচ্ছা, এখন এখানে দেখেন আপনাকে রিকমেন্ডেড ক্যাটালগ, যে আপনার অলরেডি কোনো ক্যাটালগ আছে সেটা আপনাকে এখানে শো করছে। ঠিক আছে? এবং আদার 2 ক্যাটালগস আছে। আপনি এই যে ড্রপ ডাউন সাইনটাতে ক্লিক করেন, আদার ক্যাটালগস এর মধ্যে যে ড্রপ ডাউন সাইনটা, হ্যাঁ, এখানে হচ্ছে ক্যাটালগ আইডি। আচ্ছা, আপনি ক্যাটালগ যে এখানে একটা নতুন ক্যাটালগ ক্রিয়েট করতে পারবেন। ক্যাটালগের মধ্যে আমি যাব, বাট আপনি চাইলে আপনার এখানে যেকোনো একটা ক্যাটালগ রিকমেন্ডেড যেটা দেখাচ্ছে আপনি ওইটাই সিলেক্ট করেন, একদম উপরেরটা। হ্যাঁ, এখন নেক্সট দেন। এখন আপনাকে দেখাচ্ছে চেক আউট মেথড, যে চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট, বিজনেস নেম দেখাচ্ছে, ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, ক্যাটালগ দেখাচ্ছে। এখন আপনি আপনার বিজনেসের সুবিধার জন্য চাইলে একটা নতুন ক্যাটালগও ক্রিয়েট করে নিতে পারেন। সেটা করার জন্য ব্যাকে ক্লিক করেন, ব্যাকে দেন। ওখানেই লেখা ছিল ভাইয়া ব্যাক, ওই ব্যাকে দিতে বলিনি। আচ্ছা, আবার যান। হুম, আপু বিজনেস ইমেল অ্যাড্রেসটা কি যেটাতে আমার অ্যাকাউন্ট কানেক্ট করা আছে? এইখানে আপনার ইমেইলটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারটা যে ইমেল দিয়ে খোলা থাকবে চেষ্টা করবেন ওইটাই দেওয়ার জন্য। ঠিক আছে? আচ্ছা, আর সেটা আপনার ফেসবুক যেটা দিয়ে খোলা ওইটা দিলেই বেটার। পার্থ ভাই, ক্রিয়েট নিউ ক্যাটালগ যে আছে ওটা দেন। হ্যাঁ, আচ্ছা, এখানে ক্যাটালগের একটা নাম দেন। ধরেন টেস্ট লিখেন, টেস্ট, যেটা আপনার টেস্ট ক্যাটালগ হবে। আচ্ছা, এখন নিচের ইয়েটা ওপেন করে দেন। এখন নেক্সট দেন। এটা কি আপু ক্লিক দিতে হবে না? জি, এখন নেক্সট এ ক্লিক করেন। আচ্ছা, এখানে এখন আপনার সবকিছু কিন্তু ঠিক আছে, যে আপনি ওয়েবসাইটে চেক আউট করছেন, আপনার বিজনেস নেম শো করছে, ইমেল অ্যাড্রেস শো করছে এবং ক্যাটালগের নামটা শো করছে। এখন ওই যে ইয়েটা ক্লিক করে দেন, বাই সাবমিটিং ইওর শপ। হ্যাঁ, এখন সাবমিট শপ ফর রিভিউ এটা দেন। একটু ওয়েট করেন, এটা হোক। আচ্ছা, গিভ কাস্টমার্স আ ওয়ে টু ভিউ ইওর শপ। আচ্ছা, এখানে মেবি লেটার করে দেন। আচ্ছা, এই পার্টটা, এখন আপনাকে যে পার্টটা দেখাচ্ছে, ঠিক আছে, এই পার্টটাতে আমরা পরে আসব। আপনি এখন আপনার পেজে যান। পেজ কি মেইন পেজ ওপেন করবো না? হ্যাঁ, হ্যাঁ, মেইন পেজ ওপেন করেন। আচ্ছা, এখানে আপনি এখন কোনো একটা প্রোডাক্ট আপলোড করেন। প্রোডাক্ট আপলোড বলতে কোনো ছবি মানে আপলোড কোনো করতে একটা হবে? পোস্ট, হ্যাঁ, ক্রিয়েট পোস্ট করেন। আচ্ছা, ক্রিয়েট পোস্ট। ক্রিয়েট আচ্ছা, নিচেরটা দেন, ক্রিয়েট পোস্ট ফ্রম ইওর পেজ। হ্যাঁ, এখানে আপনি যে কোনো একটা প্রোডাক্টের ইমেজ দেন। ওকে, এটা ল্যাপটপের ইমেজ আপাতত ইউজ করছে। সরি। আচ্ছা, এখানে যে ফটোস থেকে পিকচারটা আপলোড করেন। ডাউনলোডস তো পাচ্ছি না। ডেস্কটপে রেখেছেন, ডেস্কটপে। ল্যাপটপ ওপেন। এখন আপনি চাইলে এখানে কোনো ডেসক্রিপশন বসাইতে পারেন। জাস্ট এমনি নরমালি কোনো একটা টেক্সট কপি করে ওখানে দিয়ে দেন, অথবা লিখে দেন ল্যাপটপ ফর সেল, যেটা ইচ্ছা। আচ্ছা, এখন দেখেন ওই যে অ্যাড টু ইওর পোস্ট, এটার মধ্যে ওই যে ব্যাগের সাইনটা আছে ইউ এর মতো, ওইটাতে ক্লিক করেন। জি আপু, বুঝিনি কোনটা বললেন? আমি যে আমার এখান থেকে দেখাচ্ছিলাম না, যে ব্যাগের ইউ এর মতো একটা সাইন থাকবে, আপনার ইমেজ যেখান থেকে দিয়েছেন তার পাশেরটা, হ্যাঁ,
ট্যাগ প্রোডাক্টস, হ্যাঁ এটাতে ক্লিক করেন। ওকে। আচ্ছা, এখন দেখেন যে ট্যাগ প্রোডাক্ট করার পরে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে এবং এখানে দেখেন যে একটা সার্কেল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? জি এখন এই সার্কেলটা আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে নিতে পারবেন। চেষ্টা করেন, হচ্ছে? আচ্ছা, এখন দেখেন প্রথমে যেখানে হ্যাঁ হ্যাঁ, এইদিকে নিলে আপনাকে একটা প্রোডাক্ট এড করতে বলছে। তো এই লেফট সাইডে দেখেন ট্যাগড প্রোডাক্টস লেখা আছে, ওটাতে ক্লিক করেন। ট্যাগ লেফট প্রোডাক্ট সাইডে, লেফটে সাজেস্টেড প্রোডাক্ট ট্যাগস ট্যাগড প্রোডাক্টস লেখা আছে, ওখানে ক্লিক করেন। এখানে তো আপু ক্লিক করার অপশনটা দেখছি না। আচ্ছা, না দেখলে প্রবলেম নেই, তাহলে আপনি ওই সার্কেলটাতে ক্লিক করেন গিয়ে। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, অ্যাড প্রোডাক্ট অথবা সার্চ বাই প্রোডাক্ট নেম অর আইডি। এখন আপনার পেজে যদি কোনো একটা প্রোডাক্ট থাকে যেটার নাম আপনি জানেন, সেটার নাম আপনি এখানে সার্চ করে লিখতে পারেন অথবা সেই প্রোডাক্টের আইডিও লিখতে পারেন, অথবা আপনি যদি এখান থেকে অ্যাড প্রোডাক্ট দিয়েও যান তাহলেও হবে। আপনি অ্যাড প্রোডাক্টে ক্লিক করেন। আচ্ছা, অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে এটা হচ্ছে আপনাদের কমার্স ম্যানেজার, হ্যাঁ? তো এটাতে আপনারা হচ্ছে ক্যাটালগের কাজ করবেন। এখন ক্যাটালগের কাজ যে করবেন, ক্যাটালগের মধ্যে আমরা নরমালি কি দেখি? যে আপনার কিছু হচ্ছে কি থাকে? প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টের ডেসক্রিপশন গুলো থাকে, এরকম থাকে, তাই না? সো ওই যে দেখেন ডান দিকে অ্যাড আইটেমস লেখা আছে, অ্যাড আইটেমসে ক্লিক করেন। আচ্ছা, এখানে হচ্ছে কি লেখা ভাই দেখতে পাচ্ছি না, একটু বলেন তো। আচ্ছা, অ্যাড অ্যাড মাল্টিপল আইটেমস, অ্যাড ওয়ান আইটেম। আপনি চাইলে এখান থেকে মাল্টিপল আইটেম অ্যাড করতে পারেন, ওয়ান আইটেম অ্যাড করতে পারেন। এখন জাস্ট সিলেক্ট করেন ওয়ান আইটেম। আচ্ছা, এখানে আপনি কোন একটা ইমেজ দেন, অন্য আরেকটা পিকচার ডাউনলোড করে নেন। এখান থেকে হচ্ছে পিকচারটা আপলোড করেন। উম, এখানে তো ছিল না। আচ্ছা, আপনার পিকচারের ফরম্যাট অন্য ছিল, এই কারণে আসেনি। অন্য আরেকটা পিকচার ডাউনলোড করেন। আচ্ছা, একটা ল্যাপটপ ভিতরে দিচ্ছি। হ্যাঁ, ম্যাম এটা জেপিজিতে আসছে। পরে কোয়েশ্চেন নিচ্ছি। আচ্ছা, পার্থ ভাই, হ্যাঁ এখানে হচ্ছে পিকচার আপলোড করেন। আচ্ছা, এরপর এখানে আপনার প্রোডাক্টের একটা টাইটেল দেন। দেন ধরেন এটা আপনার কি ল্যাপটপ, আপনি ধরেন টাইটেল লিখলেন ল্যাপটপ। টাইটেল এখানে আপনার ক্যারেক্টার লিমিট দেওয়া আছে যে কত, 65 65 ক্যারেক্টার। মেবি, হ্যাঁ। তো এই 65 এর মধ্যে আপনার হচ্ছে 65 ক্যারেক্টার্স এর মধ্যে আপনার টাইটেলটা হতে হবে। তো আপনি এখানে যে কোনো একটা টাইটেল জাস্ট হচ্ছে কোনো কিছু কপি করে আপাতত বসায় দেন, হ্যাঁ। কপি করে পেস্ট করে দেন, হ্যাঁ। এরপর হচ্ছে ডেসক্রিপশন সেম, আপনি অন্য আরেকটা লেখা হচ্ছে কপি করেন, কপি করে হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে বসায় দেন। এখানে থাকবে হচ্ছে আপনাদের যে প্রোডাক্ট থাকবে সেটার ডেসক্রিপশন। দেন নিচে যান, নিচে হচ্ছে আপনাদের এখানে ওয়েবসাইট লিংক। তো আপনি যেহেতু ওয়েবসাইটে চেকআউটের জন্য যাচ্ছেন, তো এখানে আপনাকে কি করতে হবে, একটা ওয়েবসাইটের লিংক বসায় দিতে হবে। এখন আপনার টেক ডক্টর বাংলাদেশ এটার জন্য কোনো ওয়েবসাইট কি আছে? না আপু, কোনো ওয়েবসাইট নেই। আচ্ছা, তাহলে তো হবে না, একটা ওয়েবসাইটের অ্যাড্রেস আপনাকে এখানে দিতে হবে। আপনি যে কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেন আপাতত। কোডার্স ট্রাস্টের ওয়েবসাইটই দিয়ে দেন, www.coderstrustbd.com। কোডারের পরে এস আছে। আচ্ছা, add a link to website so people can hear. .com। হুম,
আচ্ছা। দেন হচ্ছে নিচে স্ক্রল করেন। এখান থেকে হচ্ছে প্রাইস বসান। প্রাইস আপনার ইউএস ডলার্স এখন কত আপনি বসাতে চান। ধরেন আপনার এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে $1000 দিয়ে দেন 1000। আচ্ছা। এরপর হচ্ছে দেখেন দিস আইটেম ইজ অন সেল। অনেক সময় আমরা দেখি না যে দেখায় যে প্রোডাক্টটা সেলে আছে, যে আগে এটার প্রাইস একটা ছিল এখন আরেকটা। তো সেরকম যদি করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন যে দিস আইটেম ইজ অন সেল, ক্লিক করেন। আচ্ছা, এখন এখানে সেলিং প্রাইস কত? আগে হচ্ছে $1000 ছিল, ধরেন এখন $950, 950 করেন। আচ্ছা, এখন কন্ডিশন কি? কন্ডিশনে ক্লিক করেন, দেখেন যে আপনাকে অনেকগুলা দেখাবে যে এটা নতুন নাকি পুরান নাকি কি, সেটা আপনি হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন। তো নিউতে ক্লিক করেন। আচ্ছা, এখন হচ্ছে আপনার কি ক্যাটাগরি, আচ্ছা এখান থেকে একটা ক্যাটাগরি আপনাকে দিয়ে দিতে হবে। দেন এখন এখান থেকে দেখবেন যে আপনার এই প্রোডাক্টটা কোন কোন ক্যাটাগরির মধ্যে যায়, ইলেকট্রনিক্স। হ্যাঁ, দেন এখান থেকে মোবাইল কি কি আছে দেখেন, টিভি অ্যান্ড মনিটরস ওইটার মধ্যে থেকে দেন, নিচে ছিল মনে হয়। হ্যাঁ, এখান থেকে এটা ক্লিক করেন। আচ্ছা, দেন আপনি নিচে যান। এতটুকু ম্যাম, স্কলার হচ্ছে না নিচে। আচ্ছা, তাহলে এইটুক পর্যন্ত আপনাকে নিয়ে নিয়েছে। দেন আপনি এখানে ফিনিশ দেন। আচ্ছা, এখন ক্রস দিয়ে দেন। দেখেন এখানে আপনার একটা কি হয়েছে, প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে না? জি জি। আচ্ছা, এখন আপনার পেজে ফিরে যান। আচ্ছা, এখন হচ্ছে এই পেজটাকে ওই ইয়েতে ওই কি বলে সার্কেলটাতে আবার ক্লিক করেন। এখন এটা, হ্যাঁ ক্লিক করেন এটা। দেখেন আপনার ট্যাগড প্রোডাক্ট এটা নিয়ে নিল। এখন আপনি সার্কেলে গেলে সার্কেল যেখানে থাকবে সেখানে আপনাকে এটা শো করবে। দেন আপনি ফিনিশ ট্যাগিং এন্ড সেভ দেন। আচ্ছা, এখন পোস্ট দেন। আচ্ছা, এখন এটা কেটে দেন। এখন দেখেন যে এখানে আপনার ক্লিক টু ভিউ প্রোডাক্টস আসছে। এখন আপনি এটাতে ক্লিক করেন, ক্লিক টু ভিউ প্রোডাক্টস। পাশে দেখেন আপনার আরেকটা প্রোডাক্ট যেটা আপনি ট্যাগ করেছেন সেটা আসছে, তাই না? ওইটাতে ক্লিক করেন এখন। এখন দেখেন এই যে চেক আউট অন ওয়েবসাইট এই পার্টটা আসছে যেটা আমরা চাচ্ছিলাম। চেক আউট অন ওয়েবসাইট দেন, দেখেন আপনাকে কোডার্স ট্রাস্টের পেজে নিয়ে যাবে। কোডার্স ট্রাস্টের ওয়েবসাইটে নিয়ে যাবে। আচ্ছা, আপনি মেবি স্পেলিং মিস্টেক করছেন, দেখি পিছনে যান। হ্যাঁ, দাঁড়ান। হ্যাঁ, এখানে কোডার্স হতো, আপনি কোডার দিয়েছেন, দ্যাটস ওয়াই হয়নি। বাট বুঝতে তো পেরেছেন যে আপনাকে কিভাবে রিডিরেক্ট করছে? জি আপু। আচ্ছা, তো আমার পেজে এটা হচ্ছে যে আপনার এখান থেকে হয়তো আপডেটটা এখনো নেয়নি, যে কারণে আপনাকে বিজনেস অ্যাকাউন্টটা অ্যাড করতে বলেনি। বাট আপনি কাজটা যেটা করেছেন, যে সেটা আমি এই যে ক্যাটালগ থেকে আপনাদের আলাদাভাবে গিয়ে দেখাতাম যে কিভাবে আপনারা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করবেন, যেহেতু আমার এখানে শপ ক্রিয়েট আমি করতে পারিনি। তো এইটা যে আপনারা যখন কাজ করতে যাবেন আপডেটের জন্য আপনাদেরকে কিন্তু শো করবে যে বিজনেস অ্যাকাউন্ট অ্যাড করার জন্য, যেটা আমার এখানে শো করছিল। হুম, তো এটা যেহেতু আপনার করেনি, আপনি কিন্তু ডিরেক্ট প্রোডাক্টটা অ্যাড করে ফেলতে পেরেছেন। বাট এখানে আপনাকে যদি শো করতো বিজনেস অ্যাকাউন্ট অ্যাড করতে, জাস্ট আপনার বিজনেস অ্যাকাউন্টটা অ্যাড করে পরবর্তীতে এই প্রসেসটাতে গেলেই হতো। বুঝা গেছে? জি আপু। আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ করে দেন। ফাতেমা আপু কিছু বলছিলেন, এখন বলেন। আর এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে যেটা পার্থ ভাইয়া দেখিয়েছে ওইটা নিয়ে কোয়েশ্চেন করবেন। ফাতেমা আপু এখন বলেন কি বলতে চেয়েছিলেন। আপু অনেক সময় পিকচার ফরম্যাটিং এ প্রবলেম হয় যে আসলে কোন ছবিটা বা ওই ফরম্যাট ওই জায়গাটাতে কোন ফরম্যাটে পিকচার দরকার, এটা কি বোঝার অন্য কোনো ওয়ে আছে?
আচ্ছা, আপনি ওখানে পিকচার আপলোড করলে যদি ফরম্যাট আপনার ঠিক না থাকে বা সাইজ ঠিক না থাকে, ওখানে লিখাই আসবে যে আপনার এটা কোন ফরম্যাট ইউজ করতে হবে এবং হচ্ছে সাইজটা কি দিতে হবে। আর আপনি যদি এটা চান আগের থেকে আপনি গুগল সার্চ করে নিতে পারেন। যেমন আপনি হচ্ছে ফেসবুক শপে হচ্ছে পিকচার এড করতে চাচ্ছেন, এটার জন্য কোনো সাইজ ফিক্সড আছে কিনা সেটা আপনি গুগল সার্চ করতে পারেন। যেমন আমরা দেখেছিলাম ফেসবুক কভার পেজের জন্য, যে আমি একটা কভার পেজ নিব, সেই কভার পেজের সাইজটা কি হবে আমি জানি না, গুগল থেকে আমরা করে নিয়েছিলাম। ঠিক আছে, ওইভাবে করে আপনি হচ্ছে সাইজটা দেখে নেবেন। আর যেখানে ডিফল্ট ভাবে সেট করা আছে সেখানে আপনাকে শোই করবে যে আপনার এই সাইজের পিকচার ইউজ করতে হবে। তো শপ আর ক্যাটালগ এটা কি ক্লিয়ার হয়েছেন সবাই? আপু clear। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমি আর শপ আর ক্যাটালগ এটার মধ্যে যাচ্ছি না, যেহেতু ক্যাটালগ আপনাদের ওখান থেকে দেখানো হয়ে গেল। আমি তাহলে স্ক্রিনটা একটু শেয়ার করে নিই পরে পার্ট দেখানোর জন্য। আজকে আপনাদের ফেসবুকে কয় নাম্বার ক্লাস চলছে? আচ্ছা, এটা গেল 6 আমাদের, আপু। একটু দেখি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখেন। তো এ পর্যন্ত হচ্ছে আমাদের গেল। এরপরে এখানে আরেকটা পার্ট আছে ফেসবুকে, সেটাও ইম্পর্টেন্ট, আমি সেটা আপনাদের এখন দেখাই দিই। তো সেটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস। তো মার্কেট প্লেসটা অনেকে অলরেডি ইউজ করতে জানেন, অনেকে আবার ইউজ করতে জানেন না। ঠিক আছে, তো আমি মার্কেট প্লেস এটার মধ্যে ক্লিক করে যাচ্ছি। তো এখন আবার কেউ বলেন না যে মার্কেট প্লেসে আপনি প্রোডাক্ট অ্যাড করে দেখান, কারণ আমি এখন কোনো প্রোডাক্ট সেল করতে চাচ্ছি না। যদি আপনারা হচ্ছে যে প্রোডাক্ট কেউ সেল করতে চান, তাহলে আমি যে প্রসেসগুলা দেখিয়ে দিব, বা আপনি যখন আপনার ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করবেন তখন এই কাজগুলো আপনাকে করতে হবে। হ্যাঁ, সো এখনো যদি চান যে কেউ আমার সাথে সাথে করে আপনি যাবেন, কোনো একটা প্রোডাক্টের অ্যাড আপনি দিবেন, মানে লাইভ অ্যাড করে দিবেন, সেটা আপনারা চাইলে করতে পারেন। বাট আমি এখানে জাস্ট প্রসেসটা দেখাবো, কোনো প্রোডাক্টের হচ্ছে অ্যাকচুয়াল অ্যাড আমি দিব না। আচ্ছা, একটা মিনিট, আমার ফোনে এখন অ্যালার্ম বাজছে, আমি একটু অ্যালার্মটা অফ করে দিই। আমার কথা শুনতে পাচ্ছেন তো সবাই? আচ্ছা, এখানে দেখেন আমি মার্কেট প্লেসে আসলাম। এখন মার্কেট প্লেসে আসার পরে আপনার মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট ডিফল্ট ভাবেই থাকবে। ঠিক আছে, এই যে ইয়োর অ্যাকাউন্ট, এখান থেকে যদি যাই তাহলে মার্কেট প্লেসে আমার অ্যাকাউন্টটা দেখাবে। আর এখানে মার্কেট প্লেসের ক্যাটাগরিজ গুলো দেওয়া আছে যে কোন কোন ক্যাটাগরি ইউজ করে আপনারা হচ্ছে কোনো একটা প্রোডাক্টের জন্য ফেসবুকের মার্কেট প্লেসে অ্যাড দিতে পারেন। আর মার্কেট প্লেসটা এখনো পর্যন্ত ফ্রি, ফেসবুক এখনো পেইড করে নাই, তবে রিসেন্টলি কোনো একটা আপডেটে মার্কেট প্লেস পেইড হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আপনি লিস্টিংটা কিভাবে করবেন। আর এই যে মার্কেট প্লেস, এখানে দেখেন যে আপনার লোকালি এখানে আপনাকে হচ্ছে প্রোডাক্ট সেলের ইয়ে দেখাবে, এবং এটা হচ্ছে স্পেসিফিক একটা এরিয়ার মধ্যে বা হচ্ছে স্পেসিফিক একটা রেডিয়াসের মধ্যে। ঠিক আছে, তো ধরেন যে আপনি কোন একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, লাইক এখানে প্রোডাক্ট গুলো দেখেন, অনেক প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাড আছে, অনেক প্রোডাক্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো আমি এখান থেকে চাইলে কি করতে পারবো যে যে কোনো একটা প্রোডাক্ট, লাইক ধরেন এটার ডেসক্রিপশন আমি দেখতে পারবো, বা উপরে যে প্রোডাক্ট গুলো আছে ধরেন C21, এটার হচ্ছে আমি ইয়ে দেখতে চাচ্ছি, ডেসক্রিপশন বা যে অ্যাড দিয়েছে সেটা টোটাল ইনফরমেশনটা আমি দেখতে চাচ্ছি। তো এখানে দেখেন রিয়েলমি C21 লেখা আছে, 464 কনফিগারেশন দেওয়া আছে, ডিটেলস এগুলো দিয়েছে, এবং সেলার ইনফরমেশন এখানে আছে। আপনি চাইলে সেলারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আপনি চাইলে হচ্ছে এখান থেকে ডিরেক্ট তাকে মেসেজ থ্রু করতে পারেন। এরপর এখান থেকে সেন্ড দিলে তার কাছে মেসেজটা চলে যাবে। এখন এই যে ফরম্যাটিংটা, এটা আপনি কিভাবে করবেন? এটা করার জন্য দেখেন এখানে আছে হচ্ছে আপনার ক্রিয়েট নিউ লিস্টিং। এই ক্রিয়েট নিউ লিস্টিং এটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। এখন ক্লিক করার পরে এখানে আপনাকে লিস্টিং টাইপ চুজ করতে হবে, যে আপনি কোন টাইপ হচ্ছে লিস্টিং করতে চাচ্ছেন। সেটা হচ্ছে যে আপনার সেল আইটেম, আপনার হচ্ছে ভেহিকল ফর সেল, সেটা যদি কোনো ভেহিকল হয়, যদি
আপনার কোনো অ্যাপার্টমেন্ট হয় সেগুলা যদি আপনি সেল করতে চান অথবা কোনো জব ওপেন করতে চান সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তো ধরেন আমি কোনো একটা আইটেম সেল করতে চাচ্ছি। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে এই পাশে দেখেন এখানে যে প্রিভিউটা আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু সেই ইনফরমেশনটা কিছুক্ষণ আগে ওই যে C21 দিয়ে দেখলাম, তাই না? তো এখানে আমাকে যেটা করতে হবে দেখেন এড ফটোস লেখা আছে। এই এড ফটোস থেকে আমাকে কোনো না কোনো একটা পিকচার এখানে এড করে দিতে হবে যেটা আমি সেল করতে চাই। ধরেন আমি এই প্রোডাক্টটা এড করলাম, এটা আমি সেল করতে চাই। এবং এখানে আপনি একটা প্রোডাক্টের জন্য 10টা পর্যন্ত পিকচার আপলোড করতে পারবেন। ঠিক আছে? দেন হচ্ছে আপনার টাইটেল, যে আপনি যে প্রোডাক্টটা সেল করবেন এই প্রোডাক্টের টাইটেল কি? তো আমি দিলাম হচ্ছে Realme C25s। এরপর হচ্ছে এটার প্রাইস কত? তো ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে প্রাইস হচ্ছে 15, যে আমি এই প্রোডাক্টটা যেহেতু সেল করব তাই আমার রেটটা হচ্ছে কম, যে 4GB 64GB এটার প্রাইস ধরেন আমার হচ্ছে 12,000 বা ধরেন যে 10,000 টাকা। ঠিক আছে? এটা আমি দিলাম। এখন আমার কোন ক্যাটাগরির মধ্যে পড়বে সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো ক্যাটাগরির মধ্যে গিয়ে আমার এটা কোনটার মধ্যে পড়ছে, ইলেকট্রনিক্স এর মধ্যে মোবাইল ফোনস এ পড়ছে। সো আমি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমার এই প্রোডাক্টের কন্ডিশন কি, যে আমার এই প্রোডাক্টটা ধরেন পুরান একটা ফোন। তো আমি সেক্ষেত্রে কি করব, যে এটা হচ্ছে ইউজড বাট লাইক নিউ, যে আপনি খুব ভালোভাবে এটা ইউজ করেছেন। দেন এটার ডেসক্রিপশন আপনাকে দিতে হবে, কোন একটা ডেসক্রিপশন আমরা কপি করে নিয়ে আসি, ধরেন এই ডেসক্রিপশনটা। আমি হচ্ছে ডেসক্রিপশনটা এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এরপর হচ্ছে availability, যে লিস্ট অ্যাজ সিঙ্গেল আইটেম, লিস্ট অ্যাজ ইন স্টক। আপনি যদি কোনো সেলার হন যে তার প্রোডাক্টটা অ্যাড করছেন, সেরকম হলে আপনি হচ্ছে লিস্ট ইন স্টক এটা দিতে পারেন, যে স্টকে আছে সেটা দেখাবে। অথবা আপনি সিঙ্গেল আইটেমের জন্য দেখাতে পারেন। ঠিক আছে? তো আমরা সিঙ্গেল আইটেম দিচ্ছি। এরপর হচ্ছে কম্প্যাটেবল সেল ফোন, এখানে অনেকগুলো আছে, আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে কোনো কিছু আর সিলেক্ট করছি না, অপশনাল। ওয়াচ ব্র্যান্ড ম্যাটেরিয়াল, দরকার নাই আমাদের এটা। ওয়াচ ব্যান্ড সাইজ, এগুলো সব অপশনাল অপশনাল, এগুলো লাগবে না। কালার আছে চাইলে দিতে পারেন, প্রোডাক্ট ট্যাগ ইউজ করতে পারেন। আচ্ছা, এগুলা দরকার নাই। দেন হচ্ছে যে আপনি কোন লোকেশনে করবেন, ঢাকাতে। এখন এখানে আরেকটা পার্ট যেটা আছে, যে হাইড ফ্রম ফ্রেন্ডস। আপনি যদি চান যে এটা আপনার ফ্রেন্ডরা দেখবে, আপনি মার্কেট প্লেসে যে অ্যাডটা দিচ্ছেন সেটা যদি চান দেখবে, তাহলে এটা অন করবেন, আদারওয়াইজ আপনার এটা অন করার দরকার নেই। ঠিক আছে? এবং এখান থেকে আপনি একটা প্রিভিউ দেখতে পারবেন। দেন এখানে আছে হচ্ছে নেক্সট, নেক্সটে দিবেন। নেক্সটে দিলে দেখেন যে লিস্ট ইন ইওর গ্রুপস, আপনি যে গ্রুপগুলোতে আছেন আপনি চাইলে সেই সব গ্রুপে কি করতে পারেন, যে লিস্টিং করতে পারেন। যে ওই গ্রুপে অনেক সময় দেখেন না যে বিভিন্ন গ্রুপে হচ্ছে আপনাকে অনেকে সেল পোস্ট দেয়, তো এটা হচ্ছে সেইটা। তো এভাবে করে আপনি যদি এখান থেকে পাবলিশ দিয়ে দেন, তাহলে আপনার এই প্রোডাক্টটা মার্কেট প্লেসে কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। কেউ যদি চায় যে আপনার সাথে এই প্রোডাক্টটা নিয়ে কনভারসেশন করবে, সে আপনাকে মেসেজ সেন্ড করতে পারবে। তো এটা কি বুঝা গেল যে কিভাবে আপনারা প্রোডাক্ট অ্যাড করবেন মার্কেট প্লেসে? ক্লিয়ার এটা সবাই? ক্লিয়ার আপু ক্লিয়ার। ইয়েস ম্যাম, ক্লিয়ার। আচ্ছা। ম্যাম, এই পাবলিশ করতে কি আবার কোনো পেমেন্ট করতে হবে ফেসবুককে? না, আপনার মার্কেট প্লেস পুরাটাই ফ্রি। এখানে এখনো পর্যন্ত কোনো পেমেন্টের ইস্যু ফেসবুক দেয় নাই। আচ্ছা আপু, প্রমোশনে কি মানে টাকা পয়সা ছাড়া কি কোনো প্রমোশন আছে? মানে আমি কোথায় যেন দেখেছিলাম যে অর্গানিক ওয়েতে একটা প্রমোশন আছে, আর একটা হচ্ছে ডলার বা টাকা খরচ করে প্রমোশন। তো এরকম টাকা পয়সা আচ্ছা, খরচ না করে কোনো প্রমোশন আছে হ্যাঁ, কিনা? টাকা পয়সা না করে খরচ না করে আপনি প্রমোশন করতে পারবেন। সেটার জন্য হচ্ছে আপনাকে ধরেন ইনফ্লুয়েন্সার টাইপ হতে হবে, যে আপনি একজন ইনফ্লুয়েন্সার, আপনাকে সবাই চিনে। তো আপনি যেকোনো একটা প্রোডাক্টের অ্যাড করেছেন, আপনার অ্যাড সে দেখলো, দেখে হচ্ছে যে আপনার লয়াল ফ্যান্স যারা আছে তারা সেই প্রোডাক্ট পারচেজ করলো, বা ধরেন তারা সেই প্রোডাক্ট সম্পর্কে জানলো, এইরকম। আবার ও আপনার যদি এমন হয় যে আপনার একটা গ্রুপ আছে যেখানে মিলিয়ন মেম্বার্স আছে,
এবং আপনি সেখানের অ্যাডমিন বা সেখানে পরিচিত কোনো একটা ফেস, ঠিক আছে? তো আপনি ওখানে হচ্ছে কোনো একটা পেজ প্রমোট করলে সবাই ওই পেজটাকে ফলো করবে। এরকম হলে সেক্ষেত্রে আপনি প্রমোট করতে পারেন। আর এছাড়া আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার মানে ক্যাম্পেইন গুলো যেগুলো আছে, পেইড প্রমোশন গুলো সেগুলো। বুঝা গেছে? আচ্ছা আপু আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ওই যে আমরা প্রায় দেখি যে লাইভ গুলি হয় প্রমোট করে ফেসবুক লাইভ। হুম। হ্যাঁ, ওখানে দেখি যে ওই মানে পেজ থেকে আরকি যে লাইভ গুলি হয় সেগুলি প্রমোট করে। হুম। ওগুলি কিভাবে করে? ওগুলো কি সরাসরি ওগুলো প্রমোট আপনাদের ভিডিও ভিউজ যেটা দেখানো হয়েছে ওখান থেকে করে। আচ্ছা। ওখান কিন্তু থেকে গিয়ে প্রমোট করে। হ্যাঁ, হ্যাঁ, বলেন। আপু ওখানে তো হচ্ছে যে আমাদের আগে ভিডিও ক্লিপ ছিল, সেগুলি আমরা আপলোড করেছি। দেন হচ্ছে ওগুলা প্রমোশন হয়েছে। কিন্তু লাইভও কি ওখান থেকে হ্যাঁ, আপনার যে লাইভ ভিডিও যেটা হয়ে গেছে সেটা আপনি ওখান থেকে প্রমোট করতে পারবেন। সরাসরি সরাসরি সম্ভব কিনা? যে লাইভ হচ্ছে এখন দেখতেছি। কারণ মাঝে, মাঝে দেখি যে লাইভ হচ্ছে বিভিন্ন পেজের, হুম। হ্যাঁ, ড্রেসের আরকি বা অন্য হ্যাঁ। যেকোনো প্রোডাক্টের। ওগুলি দেখা যায় লাইভ এখন হচ্ছে, সেগুলি ওরা প্রমোট করে দেয়। আচ্ছা, এইটা প্রমোটের অন্য প্রসেস আছে। সেই প্রসেস এপ্লাই করে হচ্ছে তারা প্রমোট করে। আপনারা দেখবেন যে অনেকের লাইভে হচ্ছে যে মানে অত রিনাউন্ড পেজ না। বাট তাদের দেখা যায় ৬,০০০, ৭,০০০, 10K পর্যন্ত ভিউ হয়ে যায়, তাই না? জি, লাইভ প্রোগ্রাম গুলোতে ভিউ বেশি হয়। জি। আচ্ছা, এখানে ভিউ গুলা হচ্ছে অন্য ওয়েতে নেওয়া হয়। এখানে এই ভিউ গুলো অরিজিনাল ভিউ থাকে না। ঠিক আছে? আপনি দেখবেন যে ১ মিনিট, ১ মিনিট আপনার 10,000 ভিউজ হয়ে গেছে। ঠিক আছে? যে মোটামুটি একটা পেজ। সেটা কিন্তু কখনো পসিবল না। এটা হচ্ছে যে তারা কিনে নেয়। বুঝতে পেরেছেন? মানে এটা আপনি ভিউগুলো আরো কি ক্লিয়ার হতে চাইলে আপনি আমাকে আলাদাভাবে নক দিয়েন। আমি আপনাকে হচ্ছে যে স্পেসিফিকই একটা পেজের হচ্ছে একটা ভিডিও লিংক দিয়ে দিবনে। আপনি ওই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। সেখানে মানে বলাই আছে এরকম যে আমি আজকে নিজে শেয়ার করব না, নিজে হচ্ছে কোনো প্রমোট করব না। আজকে আপনারা আমার লাইভটাকে শেয়ার করবেন। নিজে শেয়ার করবে না, নিজে প্রমোট করবে না। এখানে যে ভিউজ গুলা আসে দেখবেন যে ওই ধরনের ভিডিওগুলাতে মানে ভিউজ অনেক কম হয়। ধরেন ম্যাক্সিমাম ৫০০, ৬০০, ৭০০ এরকম হয়। বাট যেগুলাতে আপনারা দেখবেন যে আপনার মানে 14K হয়ে গেছে, 10K হয়ে গেছে, 6K, 7K হয়ে গেছে, ওগুলো কিনে নেওয়া হয় মোস্ট অফ দ্য পেজে। ঠিক আছে? এবং যে পেজগুলা ইনফ্লুয়েন্সাররা প্রমোট করে ওইসব পেজেও হচ্ছে প্রমোশন মানে পেইড প্রসেসে নেওয়া হয়। ইনফ্লুয়েন্সারদের তো আলাদা কথা। ওরা হচ্ছে টাকা পয়সা দিয়ে তারপর প্রমোশন উম করায়। কিন্তু আমি ইনফ্লুয়েন্সার তো হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সার দিয়ে তো আপনি অলরেডি প্রমোট করাতে পারছেনই। বাট জি। ইনফ্লুয়েন্সার দিয়ে করলেও আপনার কিন্তু 10K, 20K ভিউ হ্যাঁ, পসিবল জি, না। জি আপু অনেক ভিউ থাকে। ঠিক আছে? একদম লাইভ প্রোগ্রাম হচ্ছে। এইটাই আমি সেগুলো বলছি দেখতেছি যে অনেক সেগুলো হচ্ছে পে করে প্রমোট করা হয়। পে করে কোথায়? সেগুলার আলাদা প্রসেস, সেগুলা অন্য প্রসেস। আচ্ছা। বুঝতে পেরেছেন? জি, জি। আচ্ছা, তাহলে হচ্ছে যে মার্কেট প্লেস যেটা, মার্কেট প্লেস আমাদের দেখা হলো। এখন আমরা যে পার্টটাতে চলে যাব যে আমাদের ইম্পোর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজারের ভিতরে ছিল। আমি একটু আমার অ্যাডস ম্যানেজারের ভিতরে গিয়ে নিই। আচ্ছা, তো অ্যাডস ম্যানেজারের ভিতরে আমরা আসলাম। আমরা হচ্ছে একটা পার্ট দেখেছিলাম যে সেই পার্টটা আমি বলেছিলাম যে এই জায়গাটাতে আমরা পরে আসব। এখন আমাদের এইটা প্রয়োজন নাই। তো আমি সেখানে একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি।
আগে আপনাদের দেখিয়ে নিই, তারপর হচ্ছে যে আবার কন্টিনিউ করছি। তো অ্যাড ক্রিয়েশন কিভাবে করে বা একটা অ্যাড আপনারা কিভাবে ক্রিয়েট করবেন এটা আমরা মোটামুটি সবাই জানি এর মধ্যে, তাই না? তো এখান থেকে আমরা কি করি, ক্রিয়েটে যাই, ক্রিয়েটে গিয়ে আমার যে পার্টটা প্রয়োজন হয়, ঠিক আছে, আমরা কি করি, লাইক ধরেন আমার ভিডিও ভিউজ দরকার, আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করে গিয়ে কন্টিনিউ করলাম। কন্টিনিউ এর পরে আমার ভিতরে যে প্রসেসগুলো আছে এখানে আমি কোনো কিছু আর করছি না, জাস্ট হচ্ছে প্রসেস থেকে ভিতরে যাচ্ছি। তো এটা দিলাম, দেওয়ার পরে এখানে হচ্ছে একটা টাইম ফ্রেম আমি দিয়ে দিই। এন্ড ডেট, কোনো একটা এন্ড ডেট আমি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে দেখেন এইখানের যে পার্টটা ছিল, যে আপনার কাস্টম অডিয়েন্স বলতে একটা পার্ট ছিল, তাই না? আমরা বলেছিলাম যে কাস্টম অডিয়েন্স এই পার্টটা আমাদের এখন প্রয়োজন নাই, আমরা হচ্ছে এটা পরে দেখব। সো আজকে আমরা যে পার্টটা দেখব সেটা হচ্ছে কাস্টম অডিয়েন্স নিয়ে। তো এই কাস্টম অডিয়েন্স নিয়ে এটা যে আপনি দেখবেন সেটার জন্য আপনাকে কোথায় যেতে হবে বা কোন জায়গা থেকে আপনি করবেন, এটার জন্য আপনার যে অ্যাডস ম্যানেজার থাকবে, সেই অ্যাডস ম্যানেজারে আপনি দেখবেন যে আছে হচ্ছে কি বলে এটাকে, ভুলে গেলাম, দাঁড়ান, অডিয়েন্সেস একটা পার্ট থাকবে। অডিয়েন্সেস কোথায় আছে আমি দেখি, আচ্ছা এই যে এখানে দেখেন অ্যাডভার্টাইজ, এটার মধ্যে অডিয়েন্সেস একটা পার্ট আছে, এই অডিয়েন্সেস এটার মধ্যে আপনাকে ক্লিক করে যেতে হবে। এখন এই যে কাস্টম অডিয়েন্স আপনারা করবেন, এটা কিসের জন্য আপনারা করবেন, তাই না? যে আমি তো আমার এখান থেকে অ্যাড ক্যাম্পেইন করছি, তাহলে কাস্টম অডিয়েন্স কি, আমি অলরেডি ডিটেল টার্গেটিংও করছি, তাহলে কাস্টম অডিয়েন্স আমাকে কেন করতে হবে? হ্যাঁ, এখন এখানে কাস্টম অডিয়েন্সটা আপনাকে এই কারণে করতে হবে যে এখানে ধরেন যে আপনি অলরেডি একটা ক্যাম্পেইন করেছেন, এখন সেই ক্যাম্পেইনটা থেকে আপনি চাচ্ছেন যে অন্য সেই ক্যাম্পেইনে যারা ধরেন এনগেজড হয়েছে, যেমন ধরেন যে এখানে একটা অডিয়েন্স সেভ করা আছে এবং তার জন্য এতগুলা হচ্ছে সাইজ আপনাকে এটা দেখাচ্ছে। এখন আপনি একটা ক্যাম্পেইন করে ফেলেছেন, সেটার মধ্যে যারা এনগেজড হয়েছে, ধরেন সেই রেজাল্টটা আপনার মন মতো হলো না, লাইক আপনি চেয়েছেন যে 3000 মানুষ যেন আপনার যে অ্যাডটা করেছেন সেটা যেন দেখে এবং 3000 এর মধ্যে অ্যাটলিস্ট যেন 2500 কনভার্ট হয় বা হচ্ছে 2500 রিচ করে। তো সামহাও আপনার এখানে রিচটা সেরকম হয়নি আপনি যেভাবে চেয়েছেন। অথবা এমন হতে পারে যে আপনার রিচ খুব ভালো এসেছে, এখন আপনি চাচ্ছেন তাদেরকেই টার্গেট করে আপনি একটা ক্যাম্পেইন করবেন যেন ওই প্রোডাক্টটা আপনি তাদেরকে কি করতে পারেন, সেল করতে পারেন। লাইক আমি আপনাদেরকে রিমার্কেটিং এর কথা বলেছিলাম, এইটাই হচ্ছে রিমার্কেটিং। যেমন আমরা কখনো কোনো ওয়েবসাইটে গেলে, যেমন ধরেন আমি যখন গ্যাজেট অ্যান্ড গিয়ারের ওয়েবসাইটে গেলাম, এই প্রোডাক্টটা আমি যখন দেখতে গেলাম আজকে, মানে কিছুক্ষণ পর থেকে আমি যদি হোম পেজে যাই, এখনো যদি গিয়ে স্ক্রল করি, হয়তোবা মানে এই গ্যাজেট অ্যান্ড গিয়ারের হচ্ছে পোস্টই আমাকে সারাদিন ধরে দেখাতে থাকবে, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা কাস্টমারকে রিটার্গেট করা, ঠিক আছে, রিটার্গেট করে রিমার্কেটিং করা আপনার প্রোডাক্টটাকে আলটিমেটলি কি করার জন্য, সেল করার জন্য। এখন এইটা যে আপনি করবেন তার জন্য যে আপনার যে কাস্টম অডিয়েন্সটা লাগবে, মানে যে অডিয়েন্সটা আপনি পাবেন, তো সেটা আপনি কোন জায়গা থেকে নিবেন বা কোন জায়গা থেকে গিয়ে ক্রিয়েট করবেন, তো সেটা করার জন্য আমাদের এখানে দেখেন ক্রিয়েট অডিয়েন্স একটা পার্ট আছে। তো এখানে সবগুলা পার্ট আমাদের প্রয়োজন না, কাস্টম অডিয়েন্স, লোকাল লাইক অডিয়েন্স, এই দুইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এখানে দেখেন যখন আমি ক্লিক করলাম আমাকে কাস্টম অডিয়েন্সটা শো করছে, তো আমি কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম। এখন কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পরে দেখেন এখানে চুজ আ কাস্টম অডিয়েন্স সোর্স আপনাকে অনেক কিছু দেখাচ্ছে। এখন এই যে অনেক কিছু দেখাচ্ছে, এগুলা কিন্তু আমাদের কি অনেকটা, মানে আমরা যে অ্যাড ক্রিয়েট করেছি সেটার মতোই না, যে ওয়েবসাইট আছে, অ্যাপ অ্যাক্টিভিটি আছে, অফলাইন অ্যাক্টিভিটি আছে, ভিডিও, লিড ফর্ম, তারপর শপিং, এগুলা তো সবই আমরা মোটামুটি দেখেছি, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তাই না? তো এখান থেকে আপনি চাচ্ছেন কি করবেন, যে কাস্টম অডিয়েন্স এখান থেকে আপনি সেট আপ করবেন। এখন ধরেন আপনি ভিডিও ভিউ এর জন্য একটা ক্যাম্পেইন করছেন বা ভিডিও ভিউ এর জন্য আপনি হচ্ছে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করছেন, সেটা করার জন্য এখানে ভিডিও যে আছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আছে হচ্ছে নেক্সট, আপনাকে নেক্সটে যেতে হবে।
এখন নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে এঙ্গেজমেন্ট দেওয়া আছে যে চুজ আ কন্টেন্ট টাইপ। এখানে কন্টেন্ট টাইপটা কেমন হবে? ধরেন আপনি একটা ভিডিও ক্যাম্পেইন করেছেন। আমি যদি এটাতে ক্লিক করি দেখেন অনেকগুলো পার্ট আপনাদেরকে দেখাবে। এর মধ্যে হচ্ছে পিপল হু ভিউড অ্যাট লিস্ট 3 সেকেন্ডস অফ ইওর ভিডিও, যে আপনার যে ভিডিও ক্যাম্পেইনটা আপনি করেছেন সেখানে মানুষজন অ্যাট লিস্ট 3 সেকেন্ড আপনার ভিডিওটা দেখেছে, অথবা অ্যাট লিস্ট 10 সেকেন্ডস অফ ইওর ভিডিও, যে অ্যাট লিস্ট 10 সেকেন্ডস দেখেছে, অ্যাট লিস্ট 15 সেকেন্ডস দেখেছে, যে 15 সেকেন্ডস পর্যন্ত যে দেখে বা এর উপর আমাদের যে ভিডিওগুলা হয় সেগুলো আমরা কি করতে পারি, থ্রু প্লে দিয়ে করতে পারি, তাই না? সেটা কিন্তু আমরা অলরেডি দেখেছিলাম। এরপর হচ্ছে পিপল হু হ্যাভ ওয়াচড অ্যাট 25% অফ ইওর ভিডিও। সো এরকম করে 25%, 50% বা আপ টু 90% কতটুকু আপনার ভিডিওটা ভিউ করেছে, আপনি কাদেরকে কাস্টম অডিয়েন্স হিসেবে সেট করতে চাচ্ছেন। এখন আপনার একটা ভিডিও সেটা 15 সেকেন্ডের নিচেও হতে পারে, উপরেও হতে পারে। সো আপনি এখান থেকে কোনটা দিবেন? ধরেন আপনি এখান থেকে দিতে চাচ্ছেন যে পিপল হু ভিউড অ্যাট লিস্ট 3 সেকেন্ডস অফ ইওর ভিডিও। আবার ধরেন যে অ্যাট লিস্ট 10 সেকেন্ডস, অ্যাট লিস্ট 50 সেকেন্ডস। আপনি এই 3টা বা ধরেন এই 4টা টার্গেট করলেন। যে কয়টা ইচ্ছে ওই কয়টাই আপনি টার্গেট করতে পারবেন। তো এখান থেকে আমি কি করলাম, টার্গেট করে দিলাম। এখন টার্গেট করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে ভিডিও চুজ করে দিতে হবে। এখন আপনি তো আপনার পেজ থেকে শুধুমাত্র একটা ভিডিও ক্যাম্পেইন করবেন না, তাই না? সেখানে আপনার মাল্টিপল ভিডিও থাকতে পারে। সেগুলো সবকিছুর জন্যই আপনি একটা অ্যাড ক্যাম্পেইন করতে পারেন। তো এর জন্য এখান থেকে চুজ ভিডিওস থেকে আপনাকে কি করতে হবে, ভিডিও সিলেক্ট করতে হবে। তো এখানে দেখি যে আমার ভিডিও আছে কিনা, হোয়াটসঅ্যাপ ভিডিও এটা না। আচ্ছা, ধরেন আমি এই পেজটা সিলেক্ট করে দিলাম যে এই পেজে আমি দেখব কোনো ভিডিও আছে কিনা, সেটা আমি নিব। আচ্ছা, তো এখানে আমি হচ্ছে একটা ভিডিও পেলাম, তো আমি এই ভিডিওটা নিলাম। নেয়ার পরে আমি এখান থেকে কি করব, কনফার্ম করে দিব। তো কনফার্ম করে দিলাম যে এখানে আমার এই ভিডিওটা আসছে এবং পিপল যারা হচ্ছে 3 সেকেন্ডস পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেছে তারা কি করতে পারবে, যে তাদেরকে আমি এখানে কি করছি, টার্গেট করছি। আর এখানে ঠিক সিমিলার ওয়েতে আপনার যদি অন্য আরো কিছু নেন সেগুলোর জন্য ওই সেম ভিডিওই যদি হয় সেগুলো আপনাকে কি করতে হবে, এখান থেকে আপলোড করে দিতে হবে। সো আমি একটাতে আপলোড করেছি, বাকিগুলোতে আমি আর আপলোড করছি না, আমি এগুলা কেটে দিচ্ছি। এরপরে দেখেন রিটেনশন আছে। এই জিনিসটা কি? এটা হচ্ছে যে ফেসবুক কাদেরকে রিটার্গেট করবে, আপনার বিজনেসে যারা এসেছে বা যারা আপনার অ্যাডগুলো দেখেছে তাদেরকে কতদিন পর্যন্ত টার্গেট করবে। ধরেন লাস্ট 10 ডেইজে আপনার অ্যাডটা যারা দেখেছে আপনি তাদেরকে টার্গেট করবেন, বা ধরেন লাস্ট 20 ডেইজে আপনি এটা আপ টু 365 ডেজ সেটা নিতে পারবেন যেটা অলরেডি ছিল। আবার আপনি যদি চান যে আপনার এই ক্যাম্পেইনটা অনেকদিন ধরে চলেছে, সো লাস্ট 20 ডেইজে যাদেরকে পেয়েছে তাদেরকে নিবেন। বাট এতদিন আসলে আমাদের কোনো ক্যাম্পেইন চলে না। তো আমি হচ্ছে 10 দিন দিয়ে দিলাম যে লাস্ট 10 দিনে আমার এই পেজে আমার এই ভিডিও অ্যাডটা যারা দেখেছে অ্যাটলিস্ট 3 সেকেন্ডস পর্যন্ত আমি তাদেরকে টার্গেট করছি। দেন আপনি এখানে একটা অডিয়েন্স নাম দিবেন। এখন অডিয়েন্সের নাম আপনার কি হতে পারে, যে ভিডিও অ্যাডস টেস্ট, ধরেন এটা হচ্ছে আপনার অডিয়েন্সের নাম। এবং এখানে আপনার যদি কোনো ডেসক্রিপশন থাকে ওই অডিয়েন্সের জন্য বা যে কাজ আপনি করেছেন সেইটার, সেক্ষেত্রে আপনি এখানে ডেসক্রিপশন লিখে দিতে পারেন। এবং ডেসক্রিপশন আপনার হচ্ছে ম্যাক্সিমাম 100 ক্যারেক্টার্স পর্যন্ত হতে পারে। তো এই পর্যন্ত আপনি করলেন, করার পর এখান থেকে আপনি দিবেন হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স। তো আপনি যখন ক্রিয়েট অডিয়েন্স দিবেন তখন দেখেন ইওর কাস্টম অডিয়েন্স ওয়াজ ক্রিয়েটেড, আপনার অডিয়েন্স অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এবং নেক্সট স্টেপে আপনি লুকালাইক অডিয়েন্স, এটাতে আমরা পরে যাব। আপনি যদি চান আরো কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবেন, এখান থেকে গিয়ে আপনি করতে পারেন, ঠিক আছে? তো এইটা কি হলো, যে আমাদের একটা কাস্টম অডিয়েন্স ভিডিও অ্যাডস টেস্ট এটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমার কাজটা কি, আমি আমার অ্যাডস ম্যানেজারটাকে আরেকটা ট্যাবে ওপেন করে নিব আবার। দেখেন আমরা এখানে কি করেছি, কাস্টম একটা অডিয়েন্স ক্রিয়েট করেছি যেন আমরা রিমার্কেটিং করতে পারি। হ্যাঁ, এবং এখানে অডিয়েন্সের সাইজ হচ্ছে বিলো 1000 দেখাচ্ছে। ধরেন আমার ভিডিওটা বিলো 1000 পিপল শো করেছে। দেন এইখানে আমি এখন যেটা করব, যে আমাদের ক্যাম্পেইনটা ছিল কি এইটা, তো আমি এখানে এডিটে ক্লিক করছি।
এডিটে ক্লিক করার পরে আমার এখানে ভিডিও ভিউজ এগুলা যা কিছু ছিল সব ঠিকই থাকবে। পরে পেজে চলে যাব। এখানে এসে আমার যে কাজটা হবে, এই যে দেখেন কাস্টম অডিয়েন্স ছিল এখানে। তো আমরা কি চাচ্ছি যে আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করছি এবং আমরা চাচ্ছি আমরা সেই অডিয়েন্সটা এখানে কি করব দিয়ে দিব। তো আমাকে কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। দেখেন যখন আমি ক্লিক করলাম তখন ভিডিও অ্যাডস টেস্ট এসেছে। এখন ভিডিও অ্যাডস টেস্টের মধ্যে কি আছে, এঙ্গেজমেন্ট ভিডিও, সাইজ আমার ভিউয়ার দেন হচ্ছে 1000 দেখাচ্ছিল, নেম দেখাচ্ছে, টাইপ দেখাচ্ছে। যে ভিডিও ভিউজে আমার যে এঙ্গেজমেন্টটা হয়েছে আমি তাদেরকে নিয়ে ক্যাম্পেইনটা করতে চাচ্ছি। ধরেন আমি এখান থেকে তখন হচ্ছে ভিডিও অ্যাডস টেস্ট এটা সিলেক্ট করে দিব। দেখেন এখন কিন্তু আমার কাস্টম অডিয়েন্স নিয়েছে। বাট এর আগে আপনারা যখন কাজ করেছেন তখন কিন্তু আপনাদের কোনো কাস্টম অডিয়েন্স এগুলা কিন্তু ছিল না। ঠিক আছে? সো এরপরে বাকি যে পোরশনটা যে আপনি এখান থেকে ভিডিও অ্যাডস টেস্ট দিলেন এবং তারপর আপনি যদি আবার চান যে এখানে আপনি ডিটেইল টার্গেটিং করবেন, সেটা আপনি করতে পারেন। করে বাকি যে প্রসেসগুলো আছে সেগুলা সবই সেম, যে বাকি আপনি যেগুলো আছে অ্যাড এগুলো দিয়ে নেক্সটে গিয়ে আপনার অ্যাডটা যদি পাবলিশ করে দেন, আপনার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। জাস্ট এখানে আপনার কাজ হয়েছে যে আপনি একটা অডিয়েন্স কাস্টমাইজ করে নিয়েছেন। বুঝতে পেরেছেন? এইটুক কি ক্লিয়ার সবার? জি আপু। জি আপু, ক্লিয়ার। আচ্ছা। এরপরে ধরেন আপনি আরেকটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবেন। সেটা কিসের জন্য? ধরেন আপনারা তো লিড ফর্মের কাজ করেছেন, তাই না? তো আমি লিড ফর্মে ক্রিয়েট করছি। লিড ফর্মে ক্রিয়েট করার পর আমি এখান থেকে দিচ্ছি হচ্ছে নেক্সট। এখন নেক্সটে দেওয়ার পর দেখেন ইভেন্টসে কি আছে, এনিওয়ান হু ওপেন দিস ফর্ম। এখন আপনি যে লিড ফর্মটা ক্রিয়েট করেছেন সেখানে যে কোনো কেউ যে জাস্ট ফর্মটা ওপেন করেছে তাকেই হচ্ছে টার্গেট করবে, নাকি পিপল হু ওপেন বাট ডিডন্ট সাবমিট দ্য ফর্ম, যে যারা ওপেন করেছে কিন্তু ফর্মটা সাবমিট করে নাই তাদেরকে টার্গেট করবে, নাকি হচ্ছে পিপল হু ওপেন অ্যান্ড সাবমিটেড ফর্ম, নাকি যারা হচ্ছে ওপেন করেছে এবং সাবমিট করেছে। সো এখানে আপনি যারা ধরেন যে আপনি লিড কিছু পেয়েছেন, যে তারা আপনার লিড ফর্মটা ওপেনও করেছে ফিল আপও করেছে, তো আপনি তাদেরকে নিয়ে একটা ক্যাম্পেইন চালাইতে পারেন। অথবা আপনার যদি এমন হয় যে জাস্ট আপনার ফর্মটা সামনে এসছে, ক্লিক করেছে, ক্লিক করে সে কোনো মতে বের হয়ে গেছে, হয়তো বা দেখার সময় সে পায়নি, তো ধরেন আপনি এটা সিলেক্ট করে দিবেন কোন পেজের জন্য করবেন, সেই পেজ হচ্ছে আপনাকে এখানে কি করতে হবে, দিয়ে দিতে হবে। তো পেজটা আমি এখানে কি করছি, সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন লিড ফর্ম আছে, সার্চ ইউর লিড ফর্মস বাই নেম। এখানে আমরা কি করেছিলাম সেদিন একটা ক্যাম্পেইন যখন আমরা করেছিলাম, আমরা কিন্তু একটা হচ্ছে এই যে লিড ফর্ম ক্রিয়েট করেছিলাম, তাই না? তো এরকম লিড ফর্ম আপনাকে ক্রিয়েট করা থাকতে হবে। আপনি কি তখন কি করবেন, যে লিড ফর্মটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে ওই যে রিটেনশন আপনি কতদিন পর্যন্ত টার্গেট করতে চাচ্ছেন, ধরেন লাস্ট 7 ডেজ আপনার ক্যাম্পেইনটা চলেছে, আপনি হচ্ছে তাদেরকে টার্গেট করতে চাচ্ছেন। এবং এখান থেকে আপনি যদি আবার ইনক্লুড মোর পিপল করতে চান, যেমন আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন এখানে আপনি যদি আবার কোনো কিছু ইনক্লুড করতে চান সেটা করতে পারবেন। সিমিলার ওয়েতে আপনি এক্সক্লুড করতে পারবেন। ইনক্লুড এক্সক্লুড কি জিনিস সেটা আশা করি এতদিন আপনারা জানেন। এরপর এখান থেকেও আপনাকে একটা অডিয়েন্স দিতে হবে। ধরেন অডিয়েন্স দিলাম আমি হচ্ছে ডেমো, নাম দিলাম হচ্ছে আমার ডেমো। ডেসক্রিপশন চাইলে আপনি এখানে দিয়ে দিবেন এবং এখান থেকে আপনি দিবেন হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স। এখন ক্রিয়েট অডিয়েন্স দেওয়ার পরে দেখেন পিছনে আপনার এই অডিয়েন্সটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তারপর আপনার ঠিক আগের ওয়েতে আপনি যেটা করতে চান, যে আপনি ধরেন নিউ ক্যাম্পেইন এই পার্টে আসছেন, নতুন একটা ক্যাম্পেইন করবেন, সেটা আপনার কিসের জন্য হবে, ধরেন লিড জেনারেশনের জন্য হবে। দিলেন এটা, দেওয়ার পরে আপনি যাচ্ছেন হচ্ছে নেক্সটে। নেক্সট দেওয়ার পর এখানে পেজ সিলেক্ট করবেন। পেজ সিলেক্ট করার পরে এখানে অডিয়েন্সের যে পার্টটা আছে, দেখেন কাস্টম অডিয়েন্স, এখানে আমার ভিডিও অ্যাডস আমি এটা বাদ দিব। বাদ দিয়ে আমার এখানে অন্য আরেকটা যে কাস্টম অডিয়েন্স আমি ক্রিয়েট করলাম, এই যে দেখেন ডেমো কাস্টম অডিয়েন্স, এই ডেমোটাকে আমি সিলেক্ট করব। দেখেন ডেমোটা সিলেক্ট হয়ে গেছে এবং পরবর্তীতে সিমিলার ওয়েতে যাবেন। বুঝে আসছে কিভাবে করতে হবে? জি আপু ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমাদের
আরেকটা পার্ট আমরা দেখব। এগুলো হচ্ছে সব মোটামুটি একই রকম। ঠিক আছে? আপনার এই যে শপিং যে সবই হচ্ছে সেম। জাস্ট একই ওয়েতে যাবেন। যে এখান থেকে আপনার শপিং এর জন্য আপনার Facebook যে পেজ সে প্ল্যাটফর্ম কি হবে? Facebook পেজ হতে পারে, Instagram অ্যাকাউন্ট হতে পারে। কোন পেজ হবে সেটা সিলেক্ট করে দিবেন। ইভেন্টস এর মধ্যে শপিং এর জন্য যে পিপল হু ভিউড প্রোডাক্টস যে আপনার প্রোডাক্টটা শুধু ভিউ করেছে আপনি তাদেরকে টার্গেট করবেন বা পিপল হু ভিউড প্রোডাক্টস অ্যান্ড নেভিগেটেড টু ওয়েবসাইট যারা ওয়েবসাইট পর্যন্ত গিয়েছে তাদেরকে টার্গেট করবেন নাকি যারা সেভ করে রেখেছে তাদেরকে টার্গেট করবেন নাকি আপনার সব পেজে যারা ভিজিট করেছে তাদেরকে টার্গেট করবেন সরি দেন হচ্ছে যে আপনার সব কালেকশন ভিউ করেছে তাদেরকে টার্গেট করবেন সো এরকমের অনেক কিছু দেওয়া আছে যে প্রোডাক্ট পারচেজ পর্যন্ত গিয়েছে অ্যাড কার্ড পর্যন্ত গিয়েছে যেটা আপনি চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন করে রিটেনশন দিয়ে দিবেন অডিয়েন্স নাম দিয়ে দিবেন ডেসক্রিপশন দিয়ে দিবেন দেন ক্রিয়েট অডিয়েন্স দিলে আপনার অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেলে ঠিক আগের ওয়েতে গিয়ে আপনি হচ্ছে কাস্টম অডিয়েন্স থেকে আপনার এই অডিয়েন্স নিতে পারবেন আর এখানে দেখেন ইনক্লুড পিপল হু মিট এনি অফ দ্য ফলোইং ক্রাইটেরিয়া আপনি যে ক্রাইটেরিয়া দিবেন যে সেটার কোনো একটা হচ্ছে কি বলে পার্ট যদি সে ফলো করে তাহলেই সে অ্যাডটা দেখতে পারবে অথবা আপনি সব মানুষের জন্য হচ্ছে অ্যাডটা চালাতে পারবেন এরপর ঠিক আগের ওয়েতে কাস্টম অডিয়েন্সে গিয়ে আপনি অডিয়েন্সের নামটা যেটা দিবেন সেটা জাস্ট লিখবেন লিখলে চলে আসলে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারবেন এটা হচ্ছে আপনার শপিং এর জন্য এবং আরেকটা যেটা আছে ফেসবুক পেজ এটাও আপনার এরকমই ফেসবুক পেজ দিলেন নেক্সটে গেলেন নেক্সটে গিয়ে দেখেন সব প্রসেস সেম ঠিক আছে সো আমি এখানে আর যাচ্ছি না আর এরপরে যেটা আছে কাস্টম অডিয়েন্স অফলাইন অ্যাক্টিভিটি এটা হচ্ছে যে আপনার লোকাল স্টোর ভিজিটের যে কাজ থাকে সেইটা কাস্টমার লিস্ট আছে অ্যাপ অ্যাক্টিভিটি আছে অ্যাপ থাকতে হবে আর এখানে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট ঠিক আছে তো ওয়েবসাইটের যে পার্টটা এটাতে আপনারা যে ফেসবুক পিক্সেলের একটা কথা শুনেছেন সেই পিক্সেলের কাহিনী হচ্ছে এখানে রিলেটেড হ্যাঁ তো এখানে ধরেন আপনি ওয়েবসাইটে কি করতে চাচ্ছেন কাস্টম অডিয়েন্স সেট করতে চাচ্ছেন তো আপনি ওয়েবসাইট দিলেন ওয়েবসাইট দিয়ে আপনি এখান থেকে দিলেন হচ্ছে নেক্সট এখন নেক্সটে দেওয়ার পরে আপনাকে এখানে কি বলবে যে আপনাকে একটা হচ্ছে পিক্সেল দিতে বলবে তো আপনি হচ্ছে যে এখানে সোর্স যে পিক্সেলটা সেটা দিলেন ইভেন্টস কি হবে যে অল ওয়েব ভিজিটরস যে আপনার ওয়েবসাইটে যত ভিজিটর আছে আপনি সবাইকে টার্গেট করবেন নাকি পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজেস তাদেরকে করবেন নাকি ভিজিটরস বাই টাইম স্পেন্ড যে টাইম অনুযায়ী করবেন ধরেন আপনি সব ভিজিটরকে টার্গেট করতে চাচ্ছেন দেন এটা দিলেন রিটেনশন আপনি দিলেন হচ্ছে ধরেন এখানে 7 days দেওয়ার পরে অডিয়েন্সের নাম এখানে আপনি দিবেন হ্যাঁ দিয়ে এখানে আপনি যে কাজটা করবেন এর জন্য আপনাকে কি করতে হবে সব কিন্তু সিমিলার জিনিস এখানে আপনাকে পিক্সেল সেট করতে হবে এখন পিক্সেল সেটের যে বিষয়টা আছে সেটা আমি দেখাই দিচ্ছি সেটা হচ্ছে আমি আবার অ্যাডস ম্যানেজারে যাই এটা আমার দরকার নেই আমি এটা কেটে দিচ্ছি দেখেন আপনারা এই পিক্সেল সেটআপের জন্য আপনাদেরকে যেতে হবে হচ্ছে আপনাদের কি বলে ইভেন্টস ম্যানেজারের মধ্যে ঠিক আছে সো ইভেন্টস ম্যানেজারের মধ্যে আমি যাচ্ছি আর এখানে আরো একটা জিনিস বলি যে পিক্সেলে হচ্ছে ফেসবুকের আপডেট এসেছে যে এই বললাম না যে কালকে অনেক কিছু আপডেট আসছে তো কালকে হচ্ছে আমি পিক্সেলটা দেখছিলাম তো এই পিক্সেলের মধ্যে হচ্ছে যে মানে তাদের যে পিক্সেল ক্রিয়েট করার অপশনটা সেটার মধ্যেই অনেক প্রবলেম এখন তাদের একটা বাগ সৃষ্টি হয়েছে ওখানে ঠিক আছে সেটা আপনাদের বলে দিলাম কারণ ইভেন্ট পিক্সেল নিয়ে দেখা যাচ্ছে যে আপনি বাসায় প্র্যাকটিস করতে গিয়ে আপনি কোনো প্রবলেম ফেস করছেন ঠিক আছে তো এখানে দেখেন আমরা ইভেন্টস ম্যানেজারের মধ্যে আসবো তো ইভেন্টস ম্যানেজারের মধ্যে আসার পরে এখানে আপনার ডেটা সোর্সেস বলতে একটা পার্ট থাকবে ঠিক আছে এখন ডেটা সোর্সেস এটার মধ্যে আপনার হচ্ছে পিক্সেলের ওভারঅল ভিউ থাকবে যে আপনার কি পরিমাণ রেজাল্ট আসছে না আসছে সেই পার্টগুলো ঠিক আছে তো এটাতে যদি আমি ক্লিক করি ডেটা সোর্সেস এর এটার মধ্যে ওয়েব ট্রাস্ট বাংলাদেশ এটার পিক্সেল
তো এটা করার জন্য দেখেন কন্টিনিউ পিক্সেল সেটআপ আছে। ঠিক আছে? আর আপনি এখানে দেখেন ক্রিয়েট একটা পার্ট আছে। এই ক্রিয়েট পার্টে যদি যান সেক্ষেত্রে ক্রিয়েট অ্যাড আছে, ক্রিয়েট কাস্টম অডিয়েন্স আছে, লুকালাইক অডিয়েন্স আছে, কাস্টম কনভার্সন আছে। সো আমরা যে কাস্টম অডিয়েন্সটা এখন দেখছি সেটা আপনি চাইলে এখান থেকেও করতে পারবেন। ঠিক আছে? তো ওয়েব ট্রাস্ট বাংলাদেশ পিক্সেল এটার মধ্যে দেখেন কন্টিনিউ পিক্সেল সেটআপ একটা পার্ট আছে। তো এই কন্টিনিউ পিক্সেল সেটআপ আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখেন ২ টা পার্ট আছে। একটা হচ্ছে আপনার কনভার্সন এপিআই, আরেকটা হচ্ছে আপনার ফেসবুক পিক্সেল। কনভার্সন এপিআই যেটা এগুলা হচ্ছে টোটালি ডেভেলপার যারা আছে তাদের কাজ। সো আমরা ফেসবুক পিক্সেল যেটা সেটা নিয়ে দেখব। তো আমি ফেসবুক পিক্সেলে ক্লিক করলাম, করে এখান থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে নেক্সট। দেওয়ার পরে এখানে দেখেন ২ টা জিনিস আছে। একটা হচ্ছে ম্যানুয়ালি এড পিক্সেল কোড টু ওয়েবসাইট, আরেকটা হচ্ছে ইউজার পার্টনার ইন্টিগ্রেশন। তো পার্টনার ইন্টিগ্রেশনটা ফার্স্টে দেখাই। এটা হচ্ছে ইউজার পার্টনার। এখন ইউজার পার্টনার এটা কারা হয়? আমি এটাতে ক্লিক করলাম। এখন ক্লিক করলে দেখেন পার্টনারস গুলা কোনগুলা, যে এখানে ধরেন বিগ কমার্স আছে, ড্রুপাল আছে, হাবস্পট আছে, জুমলা আছে, ম্যাজেন্টো আছে, অনেক কিছু কিন্তু এখানে আছে। শপিফাই এর নাম অনেকে হয়তো শুনে থাকবেন, শপিফাই আছে। তারপর উকমার্স আছে, উইক্স আছে, অনেক কিছু কিন্তু এখানে আছে। সো আপনার ওয়েবসাইটটা কিসে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এখন ধরেন যে আমার ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেসে। তো আমি এখান থেকে কি করব? ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। এখন ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে আপনাকে কিন্তু তারা গাইড করে, করে নিয়ে যাবে যে কিভাবে পিক্সেলটা আপনি দিবেন। তো ফার্স্ট অফ অল আমাকে কি বলছে যে ইনস্টল প্লাগইন। এখন এখানে কি বলছে ক্লিক অন প্লাগইনস এন্ড সিলেক্ট অ্যাড নিউ। এখানে দেখেন ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস একটা হচ্ছে প্লাগইনের কথা তারা বলে দিয়েছে। এখন এটার জন্য আমাকে কি করতে হবে? যে আমাকে আমার ওয়েবসাইটে যেতে হবে। ctvda ডট হচ্ছে আচ্ছা এই পেজটা আসছে না, আমি অন্য আরেকটা দিয়ে দেখাই। দেখেন আপনারা যখন একটা ওয়েবসাইটের ভিতরে যাবেন বা আপনাদেরকে পরবর্তীতে যে আমি ওয়েবসাইট ক্রিয়েট করা দেখাবো সেটা হচ্ছে এই ওয়ার্ডপ্রেসেই দেখাবো। ঠিক আছে? সো এটা হচ্ছে যে আমার হচ্ছে কাজের ওয়েবসাইট। আর সিটিবিডি এটা একটা সাবডোমেইন করে নেওয়া জাস্ট হচ্ছে স্টুডেন্টদের দেখানোর জন্য। প্রতিবারই হচ্ছে এগুলা নতুন করে ক্লিয়ার করে নেওয়া হয় একটা ব্যাচ শেষ হয়ে গেলে। কারণ এখানে এসইওর অনেক কিছু থাকে। সেগুলো এখান থেকে দেখাতে হয়, ওয়েবসাইট ক্রিয়েশনও এখান থেকে দেখাতে হয়। তো আপনারা এখন অনেকেই হয়তোবা এখানে এসে বুঝতে পারবেন না যে আমরা আসলে ওয়েবসাইটে চলে গিয়েছে, বাট আমাদের কোনো ওয়েবসাইট নেই। আমরা তাহলে কাজটা কিভাবে করব? তো সেই ক্ষেত্রে আপনারা প্রসেস দেখে রাখবেন। যখন কাজ আপনাদের কাছে আসবে তখন এই প্রসেস ফলো করে আপনারা কাজটা করবেন। ঠিক আছে? আচ্ছা। তো এখন দেখেন আমি এখানে কি করেছিলাম? কোথায় গেল? আচ্ছা, এটা আমাদেরকে কি বলেছে যে ইনস্টল প্লাগইন। আমাকে কোন প্লাগইনটা ইনস্টল করতে হবে? ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস। তো এই প্লাগইনটা আমি হচ্ছে ইনস্টল করব। তো প্লাগইনের জন্য আমার ওয়েবসাইটে হচ্ছে প্লাগইনস বলতে একটা পার্ট থাকবে। সেই প্লাগইনসে আমি ক্লিক করব। ক্লিক করে এখানে আপনার অ্যাড নিউ আছে। আমি অ্যাড নিউতে ক্লিক করব যে আমি এখানে নতুন একটা প্লাগইন এড করতে চাচ্ছি। সো আমি অ্যাড নিউতে ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করার পরে এখানে দেখেন সার্চ প্লাগইন একটা অপশন আছে। সার্চ প্লাগইনের মধ্যে আমি লিখবো হচ্ছে ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস। চলে আসছে অলরেডি। ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস এটা হচ্ছে আমি সার্চ করব। দেখেন ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস এই প্লাগইনটা আমার এখানে চলে আসছে যেটা ফেসবুক থেকে করা। হ্যাঁ? আবার ই-কমার্সের জন্য করলে তখন আপনাদেরকে এই প্লাগইন নিয়ে করতে হবে। যখন এসইও করবেন এই প্লাগইন নিয়ে। সো ডিফারেন্ট এর পার্টের জন্য ডিফারেন্ট প্লাগইন। তো ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস এটা হচ্ছে আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে আমাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। সো এটা ইনস্টল হোক, ইনস্টল হচ্ছে দেন আমি অ্যাক্টিভেট করছি।
আমার এটা অ্যাক্টিভেটেডও হয়ে গেল। এই যে এখন যদি নিচে আসি দেখেন এখানে আছে Facebook ফর ওয়ার্ডপ্রেস এবং ডিঅ্যাক্টিভেট লেখা। তার মানে হচ্ছে আমার এটা কি হয়েছে? অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এখন আমি আমার পিছনের পার্টে ফিরে যাই যে আমার এখানে যে আমাকে প্লাগইন এড করতে বলা হয়েছে সেই প্লাগইন আমার এড করা হয়ে গেল। দেন আমি নেক্সট এ ক্লিক করলাম। নেক্সট এ আমাকে বলছে কানেক্ট টু ফেসবুক। এখন আমাকে কি করতে হবে? যে আমাকে ফেসবুকে কানেক্ট করতে হবে। বাট এই কাজটা আমি করব না। যে আমার ফেসবুক থেকে আমি এখন লগইন করব না। আপনাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট এভাবে মনে রাখেন। আচ্ছা, তো আবার ওয়েবসাইটে চলে যাই। এখন দেখেন ওয়েবসাইটে যখন আমি প্লাগইনটা ইনস্টল করেছি এরপরে এখানে সেটিংস একটা পার্ট আছে। এখানে না এই সাইডে ড্যাশবোর্ডের এখানে কোথায় যেন এই যে সেটিংস এবং সেটিংস এর মধ্যে দেখেন নিচে ফেসবুক একটা পার্ট চলে আসছে। এই ফেসবুকের মধ্যে হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ওয়েট করি। আচ্ছা, এখানে হচ্ছে আমাকে দেখেন যে কি বলছে কানেক্ট ইউর বিজনেস টু ফেসবুক। আমাকে কি করতে হবে যে আমার যে বিজনেসটা সেটা হচ্ছে এখানে অ্যাড করে দিতে হবে। অ্যাড করার জন্য আমি যখন গেট স্টার্টেড এ দিব তখন আমাকে এখানে আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে দেন হচ্ছে কানেক্ট করতে বলবে আমার যে পেজটা সেটাকে। বাট আমি এখন এখানে লগইন করছি না। আপনারা হচ্ছে জাস্ট এখান থেকে ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন এখান থেকে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট সেটা থেকে আপনি মানে আপনার ক্লায়েন্টের যে ফেসবুক অ্যাকাউন্ট থাকবে সেটা দিয়ে কন্টিনিউ করে যাবেন। কন্টিনিউ করে গিয়ে এখানে দেখেন যেভাবে আপনাকে ডিরেকশন দেওয়া আছে যে গেট স্টার্টেড এটা থেকে করে গিয়ে দেন আপনি হচ্ছে নেক্সট এ দিবেন। নেক্সট এ দিলে এখানে দেখেন ভেরিফাই কানেকশন। আপনাকে এইখানে আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা মানে আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা লাইক হচ্ছে যে আমার ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে এটা। আমি ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম। কপি করে এনে আমি কি করব এখানে আমার লিঙ্কটা বসাবো এবং সেন্ড টেস্ট ট্রাফিক। আপনার যদি পিক্সেলটা সেটআপ হয়ে যায়, হ্যাঁ? তাহলে আপনি এটা কিভাবে বুঝবেন যে আপনার ফেসবুক পিক্সেলটা এড হয়ে গেছে? এইটার জন্য আপনাকে কি করতে হবে ফেসবুক পিক্সেল হেল্পার নামে একটা হচ্ছে এক্সটেনশন এড করতে হবে। আমার এই যে এখানে দেখেন যে 6 দেখাচ্ছে যে আমার এটার মধ্যে পিক্সেল এমনিতেও এড করা ছিল সেটাও দেখাচ্ছে ওয়েবসাইটের জন্য। তো এই যে দেখেন পিক্সেল হেল্পার একটা পার্ট আপনাকে এখানে কিন্তু শো করছে। ঠিক আছে? তো এটা আমি অলরেডি দেখে ফেললাম। হুম? এখানে আমার অনেকগুলা পার্ট আসছে। এরপর দেখেন আপনি যে এই পিক্সেল হেল্পারটা এড করবেন সেটা আপনি এখন দেখেন যখন এই পেজে আসছি তখন কিন্তু আমার এটা আবার ব্লক হয়ে গেছে যে নাই। তো এটা এই পিক্সেল হেল্পার আপনারা কোথায় পাবেন? এটার জন্য আপনাদেরকে যেতে হবে ফেসবুক পিক্সেল হেল্পার। এটা লিখে যদি সার্চ করেন, সার্চ করলে আপনাদেরকে গুগলের হচ্ছে ওয়েব স্টোরে নিয়ে যাবে। ঠিক আছে? সো পিক্সেল হেল্পার আমি হচ্ছে এটাতে ক্লিক করছি। ওয়েব স্টোরে গিয়ে আমাকে এই এক্সটেনশনটা এড করতে হবে আমার ক্রোমে। তো এখানে দেখেন রিমুভ ফ্রম ক্রোম লেখা আছে। আপনাদের এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে। অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে আপনার একটা পপআপ শো করবে। ওখানে লেখা থাকবে অ্যাড এক্সটেনশন। সেইখান থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে আপনার এই এই যে আমার এই সাইনটা যে দেখতে পাচ্ছেন এটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে আপনি যদি চান যে এটা এখানে পিন করবেন, পিন করতে গেলে এই পাজল সাইনের মধ্যে আপনার যতগুলো এক্সটেনশন থাকবে যেটা পিন করতে চান ওটার উপর ক্লিক করবেন ওটা পিন হয়ে যাবে। ঠিক আছে? তো এইটা এখন দেখেন যে আমি এখন কি করব আমার ওয়েবসাইট কিন্তু এখন এখানে নাই। হ্যাঁ? ওয়েবসাইট যখন আসবে তখন কিন্তু আমার এটা ব্লক থেকে এখানে হচ্ছে নাম্বারিং শো করবে। তো আমি হচ্ছে টেস্ট ট্রাফিক দিই। দেখেন আমি কিন্তু আমার ওয়েবসাইটে ফেসবুক কানেক্ট করিনি। বাট আমি এখানে ট্রাফিকটা টেস্ট করব যে আসলেই কি আমার ওই ওয়েবসাইটে গেলে পিক্সেল পাই কিনা। দেখেন এটা এখন ব্লক অবস্থায় আছে। তো এখন হচ্ছে ওয়েবসাইটের মধ্যে আসলো। দেখেন ওয়েবসাইটে আমার কি হচ্ছে পিক্সেলটা কিন্তু চলে আসছে। দেখছেন? যে ফেসবুক পিক্সেল হেল্পার এটা আমার পিক্সেলটা কি হয়েছে যে পেজ ভিউ আমি যে এই পেজটা ভিউ করেছি সেটার রেজাল্ট কিন্তু আমাকে এখানে শো করছে। ঠিক আছে? যে ম্যানুয়ালি শো লোডিং টাইম নিয়েছে এত মিলিসেকেন্ড পিক্সেল কোড আমি চাইলে এখান থেকে পিক্সেল কোড দেখতে পারি লোকেশন দেখতে পারি এই জিনিসগুলা।
সো আমার এখানে কি হলো যে এই পিক্সেলটা আমি কিন্তু এখানে পেলাম যে আমার এটা হয়ে গেছে। এখন হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে দেখেন, যেহেতু আমি আমার ওয়েবসাইট থেকে কানেক্ট করি নাই, তো এখানে এই কারণে নো অ্যাক্টিভিটি ইয়াট দেখাচ্ছে। বাট যখন আপনার ওয়েবসাইট থেকে আপনি কানেক্ট করবেন তখন আপনাকে এটা গ্রিন হয়ে যাবে এবং আপনাকে দেখাবে অ্যাক্টিভ। এবং তখন আপনি নেক্সট পার্টে গেলে সেটআপ ইভেন্ট থেকে নেক্সটে দিলে আপনার হচ্ছে পিক্সেল পুরোপুরিভাবে সেটআপ হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে করবেন হচ্ছে আপনারা পার্টনার ইন্টিগ্রেশনের যে প্রসেসটা সেইটা। এটা কি সবাই বুঝতে পারছেন? এটা কি ক্লিয়ার সবার? জি Yes, আপু। আপু। আচ্ছা। আপু একটু কথা বলতাম, হ্যাঁ একটা বলেন, কোশ্চেন ছিল বলেন। যে আমাদের এই ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা যখন ওয়েবসাইট তৈরি করাবেন তখন কি আমাদের ডোমেইন হোস্টিং কি কিনতে হবে নাকি না ফ্রি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে যেটা করান এটা কি ফ্রি ওয়েবসাইট ক্রিয়েশন কিনা, না আলাদা করে আচ্ছা, কোনো ডোমেইন আপনাদের কিনতে আলাদা হবে? করে ডোমেইন হোস্টিং কিনার প্রয়োজন নাই। বাট কেউ যদি মনে করেন যে আপনি প্র্যাকটিসের জন্য কিনতে চান, কারণ অনেক ডোমেইন হচ্ছে যে এখন আপনারা ফেসবুকে দেখবেন খুব চিপ রেটে সেল করে, হ্যাঁ? তো আপনারা চাইলে সেগুলা কিনতে পারেন যে 150-200 টাকা করে আপনাকে মানে ডোমেইন হোস্টিং সহ প্রোভাইড করে। এরকম অনেক প্রোভাইডার আছে। যেমন জি হ্যাঁ, বলেন। XYZ এরকম মেবি হ্যাঁ, XYZ, বাট XYZ আচ্ছা, এর আর একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন। বলেন ভাইয়া। না এটা শেষ করেন তারপরে বলছি। আচ্ছা, আমি যেটা বলছি যে এই যে XYZ XYZ এর যে হ্যাঁ, XYZ আপনি হচ্ছে চিপ রেটে পাবেন। বাট XYZ যখন আপনি রিনিউ করতে যাবেন, লাইক আপনার যে ডেটটা দেয়া থাকবে ইয়ারলি, রিনিউ করতে গেলে তখন আপনাকে অনেক পেমেন্ট করতে হয়। কারণ XYZ এই ডোমেইন এটার হচ্ছে দামগুলা হচ্ছে আপনার বেশি হয়। ঠিক আছে? রিনিউ করতে গেলে ধরেন আপনি 200 টাকা দিয়ে পারচেজ করেছেন। দেন রিনিউ করতে গেলে আপনার 2500-2600 টাকা লেগে যায়। বুঝতে পেরেছেন? আপনি এটা করতে পারেন। আর কারণ আপনাদের এখন হচ্ছে প্র্যাকটিসের জন্য। আপনি ১ বছর পরে আপনি ওইটা মানে রিনিউ না করলেও চলবে। আর এছাড়া আমি হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েশন তো আপনাদের ফুল দেখিয়েই দিব। তো যাদের ডোমেইন হোস্টিং থাকবে তারা ওইভাবে করে মানে প্র্যাকটিস করবে। আর যাদের ডোমেইন হোস্টিং থাকবে না তারা আমার ভিডিও ফলো করবে। যখন ক্লায়েন্টের কাজ করবে তখন ওই ভিডিও অনুযায়ী আগাবে। আর আপনারা চাইলে আমি হচ্ছে আমার অন্য ব্যাচের ভিডিও যেটা আমি দেখাই না, সেটা হচ্ছে যে আপনি ওয়ার্ডপ্রেস থেকে হচ্ছে জ্যাম্পের মাধ্যমে, জ্যাম্পের নাম অনেকে হয়তো এখানে শুনেছেন। তো জ্যাম্পের মাধ্যমে হচ্ছে যে আপনি ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন আপনার লোকাল হোস্টে, লোকাল সার্ভারে। তো সেইটার লিংক আবার সবাই দেখতে পারবে না। ঠিক আছে? আপনি চাইলে ওইভাবে করতে পারবেন, বাট ওইটা আমি ক্লাসে দেখাবো না। ওইটার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। কারণ আপনারা চাইলে ওই ভিডিও অনুযায়ী আগাতে পারেন। কারণ ওইভাবে দেখালে সবার অনেক কোয়েশ্চেন রেইজ হয়। আর দেখা যায় যে ওই জাস্ট হচ্ছে আপনার জ্যাম্প দিয়ে একটা মানে জ্যাম্প ইনস্টল করতে করতেই আপনার ৩টা-৪টা ক্লাস চলে যায়। সবার এত প্রবলেম থাকে। সো এই কারণে আমি আর ওইটা দেখাই না। আমি জাস্ট হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েশন দেখাই দিই। কারণ আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যখন আপনার কাছে থাকবে তখন কিন্তু সেটা আপনাকে ক্রিয়েট করতে হবে না। আর আমাদের যে হচ্ছে ওয়েবসাইট পারফেক্টলি ক্রিয়েট করতে জানতে হবে এমনও কিন্তু না। আমরা জাস্ট ওয়েবসাইটটা ক্রিয়েট করা দেখব এই কারণে যেন অন পেজ এসইও এর যে কাজগুলো আমাদের কাছে আসবে সেগুলো যেন আমি করতে পারি এবং কোন পোরশনে কি, কি আছে সেগুলো সম্পর্কে যেন আমাদের নলেজ থাকে এর জন্য। ঠিক আছে? জি নাজমুল ভাই আচ্ছা কি ঠিক আছে বলতে আপু, চেয়েছিলেন আর আরেকটা বলেন? কোশ্চেন ছিল হ্যাঁ এটা। বলেন। জি ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু আরেকটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত ফেসবুকের যে কয়টা বুস্টিং করলাম হুম। সবই তো পেইড বুস্টিং। শুধু আজকে একটা কাজ দেখলাম যে মার্কেট প্লেসে ওই ফেসবুক পেজের থেকে মার্কেট প্লেসে ঢুকে একটা কাজ করা যায়, ওইটা হচ্ছে নন পেইড প্রমোশন মেবি। ওইটা নন পেইড কিন্তু আমাদের প্রমোশন না, কি ওটা হচ্ছে বায়াররা আপনার অনেক প্রোডাক্ট সময় বলে কি, সেলের জন্য, প্রোডাক্ট সেলের জন্য জাস্ট পোস্ট করা। কিন্তু বায়াররা যখন বলে যে আমাদের নন পেইড প্রমোশন করে দিতে হবে, হুম। বিশেষ করে আমরা বাইসেল গ্রুপে যে কাজগুলো অনেক কাজ আছে যেগুলো করা যায় নন পেইড প্রমোশন, এই কাজগুলো কি আপনাদের এখানে কি দেখাবেন না এগুলা মানে দেখান না মেবি? না, এগুলো আমাদের এখানে দেখানো হয় না। সেটা ওই যে ফাতেমা আপু কিছুক্ষণ আগে কোয়েশ্চেন করেছিলেন
যে আপনাদের এই যে প্রমোশনের যে ব্যাপারগুলো থাকে, যেটা হচ্ছে নরমালি প্রমোশন করা হয় উইথআউট পেইং। তো সেটা হচ্ছে আপনি ক্লায়েন্টের সাথে মানে কথা বলে নিবেন যে সে কিভাবে চায়। দেন আপনি তার কান্ট্রি অনুযায়ী ওইসব গ্রুপগুলোতে শেয়ার করতে পারেন। বা আপনি ধরেন এইখানে এড আছেন বা ওই কান্ট্রি এর গ্রুপগুলোতেই এড আছেন, সেখানে আপনি অনেক পপুলার, সেক্ষেত্রে আপনি শেয়ার করতে পারেন যে সবাই ওখান থেকে আপনার ওই পেজে বা প্রোডাক্টের এডে সেগুলোতে হচ্ছে পোস্টে এঙ্গেজড হবে। সেটা আপনি ওইভাবে করে করতে পারেন। বাট ফেসবুক থেকে কাজ করতে গেলে আপনাকে মেইন যেটা করতে হবে সেটা হচ্ছে পেইড প্রমোশনই আলটিমেটলি করতে হবে। কারণ ফেসবুকে দেখছেনই তো যে যে পরিমাণ আপডেট আসছে, মানে কয়দিন পরে ফেসবুক কি করবে আল্লাহই জানে। হুম। সো এখানে পেইড প্রমোশন ছাড়া আসলে কোনো গতি তখন একেবারেই থাকবে না। বুঝতে পেরেছেন? না আসলেই মেবি এরকমই বলছে, হ্যাঁ। এটাই মানে আর ফেসবুক আমরা কন্টিনিউয়াসলি যখন আপডেট বায়ার আমাদের দিচ্ছে। কোনো কাজ করতে বলবে, হ্যাঁ, বলেন। আচ্ছা বায়ার আমাদের যখন কোনো কাজ করতে বলবে এই পেইড পোস্টিং এর, তখন কি শুধু বায়ার কি আমাদের মেইলটা অ্যাড করে দিলে হবে, না বায়ারদের যে পেজটা থাকবে ওই পেজে আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, এরকম কোনো কিছু, না শুধু আমাদের মেইলটা অ্যাড করে দিলে আমরা কাজ করতে পারবো? আচ্ছা, এটা আপনাদের বিজনেস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার ক্লাসে বলেছিলাম। আপনার হয়তো খেয়াল নেই, আবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার বায়ার যখন আপনাকে অ্যাক্সেস দিবে, তার যদি অলরেডি বিজনেস ম্যানেজার থেকে থাকে, তাহলে সে আপনাকে তার বিজনেস ম্যানেজার থেকে অ্যাক্সেস দিবে এবং সেটা মানে ফুল অ্যাক্সেস দিবে। এবং সেখানে আপনার হয়তোবা ফিনান্সিয়াল যে অ্যাক্সেসটা সেটা সে না দিতে পারে। বাট আদার্স যেমন আপনি যেন অ্যাড ক্রিয়েট করতে পারেন, পেজের দেখাশোনা করতে পারেন। মানে এইসব যে কাজগুলো আছে সেগুলো যেন করতে পারেন, সেই অ্যাক্সেসটা দিয়ে দিবে। এবং তার যে ফেসবুক পেজ থাকবে, সেই ফেসবুক পেজেও রোলে আপনাকে অ্যাডমিন অর মডারেটর যেটা আপনার প্রয়োজন হবে কাজ করতে, সেই অ্যাক্সেস আপনাকে দিয়ে দিবে। আর যদি মনে করেন আপনার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার নেই, সেক্ষেত্রে আপনি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে দিবেন। আর যদি দেখেন যে বিজনেস ম্যানেজার ওই অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করা যাচ্ছে না, দেন বিজনেস স্যুট থেকে গিয়ে আপনি তার হচ্ছে অ্যাডভার্টাইজ ক্যাম্পেইন গুলো করে দিবেন, জাস্ট পেজগুলো সিলেক্ট করে। বুঝা গেছে? বিজনেস কোনটা বললেন? ঠিক আছে, ম্যানেজার? থ্যাংক ইউ। বিজনেস স্যুট যেটা। আচ্ছা, এটা যদি ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট না করা যায় তখন এটা করতে হবে। মনির ভাই লিভ নিতেন কেন? পাচ্ছিল না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, রিজওয়ান ভাই বলেন, কি বলছিলেন? আপু আপনি বলছেন যে আমার ক্লায়েন্ট বা আমি যার কাজ করব তার যদি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট না করা যায়, সেক্ষেত্রে বিজনেস স্যুট অ্যাকাউন্টটা করতে বলতেছেন আপনি। বিজনেস স্যুট অ্যাকাউন্ট করতে বলিনি। বিজনেস স্যুট অ্যাকাউন্ট অলরেডি এখন ডিফল্ট ভাবে ফেসবুক থেকেই থাকে। আপনি ওখান থেকেই কাজ করতে পারবেন। আচ্ছা, আর নাজমুল ভাইয়া কিছু বলছিলেন? আপু তাহলে ঠিক আমরা আছে, থ্যাংক যা ইউ। আপনি দেখিয়েছিলেন, জি ইসমাত আপু বলেন। হ্যাঁ আপনি যে এতদিন ক্লাসে দেখিয়েছিলেন যে ম্যানেজমেন্ট যেখান থেকে করবো আর কি, তো আমরা যদি ডিরেক্টলি বিজনেস সুইট থেকেই করি তাহলে কোনো প্রবলেম হবে? বিকজ আমি যদি ওই সেটিংসে যাই তাহলে একবার যদি আমি রিফ্রেশ করি আমার কেন জানি অটোমেটিক্যালি ওই বিজনেস সুইটের ইটা এসে পড়ে। আবার আচ্ছা। আমার আবার আলাদা হুম। করে সার্চ করে করতে হয়। এটা গতকালকেই দেখলাম এরকম হচ্ছে। আচ্ছা, বিজনেস সুইটের এটা আপনার এই কারণেই আসছে কারণ ফেসবুক এখন হচ্ছে ডিফল্ট ভাবে সব বিজনেসের জন্যই বিজনেস সুইটটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে? আর এখানে বিজনেস ম্যানেজারটা যে ক্রিয়েট করা, এই বিজনেস ম্যানেজার এখন ফেসবুক ধীরে ধীরে রিমুভ করে দিতে পারে। কারণ বিজনেস ম্যানেজার আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে বা আমার অ্যাকাউন্ট থেকে আমি হয়তো দেখিয়েছি যে আমার অ্যাকাউন্ট থেকে এখন বিজনেস ম্যানেজার আর ক্রিয়েট করা যায় না। তো সামনে হয়তো এই ধরনের আপডেট আসতে পারে যে কোনো বিজনেস ম্যানেজারই ক্রিয়েট করতে মানে দিবে না। বাট সবই হচ্ছে আপনাকে ফেসবুক স্যুট থেকে করতে হবে। ওখান থেকে আপনি জাস্ট পেজগুলো চেঞ্জ করে করে ওখান থেকে কাজ করতে পারবেন, প্রবলেম হবে না। হ্যাঁ আপু, আমি ওই আপনার ভিডিও ফলো করতে গিয়ে মানে দুইটা তো দুই ধরনের প্যাটার্ন, এখন ওখানে আমি সব অপশনস খুঁজে পাচ্ছিলাম না যেটা যেটা ভাবে আপনাকে যে করে করে দেখাবো, স্ক্রিনশট গুলো যে নিবো, পরে বারবার আমার লিঙ্ক গুলো চেক করে 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 করা লাগছে সব। তো হুম আমি হুম। যদি বিজনেস সুইট দিয়ে করি তাহলে কি ওভাবে কন্টিনিউ করে স্ক্রিনশট নিয়ে যদি আমি অ্যাসাইনমেন্ট করি প্রবলেম হবে নাকি ওই না না, আপনারটাই ফলো? প্রবলেম হবে না, আপনি ওইভাবে করে করতে পারেন। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক। আচ্ছা।
মানে প্রসেস গুলো আপনার থাকলেই হবে। এখন আপনি বিজনেস হ্যাঁ, হ্যাঁ, সুইট ওইটাই। থেকে করেন আর বিজনেস ম্যানেজার থেকে করেন। ওকে, ওকে। আচ্ছা, ঠিক আছে। দেন আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই। তো আমি এটা কেটে দিচ্ছি। আচ্ছা, এই পার্টটা গেল হচ্ছে আমাদের পার্টনার ইন্টিগ্রেশন এর যেটা ছিল সেটার জন্য। আর নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট। এটা হচ্ছে পিক্সেলের একটা কোড থাকবে যেটা হচ্ছে ম্যানুয়ালি আপনাকে আপনার কি বলে ওয়েবসাইটে নিয়ে বসাতে হবে। তো ইনস্টল কোড ম্যানুয়ালি আপনি যদি এটাতে ক্লিক করেন দেখবেন এখানে একটা কোড আপনাকে দিবে। এই কোডটা আপনাকে কপি করতে হবে। কপি করে এই কোডটা আপনি কোথায় নিয়ে বসাবেন? এই কোডটা আপনাকে নিয়ে বসাতে হবে হচ্ছে আপনার ওয়েবসাইটের ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার একটা প্লাগইন ইনস্টল করতে হবে। আমি প্লাগইনটা আবার ইনস্টল করে নিই। প্লাগইনসে যাচ্ছি। প্লাগইনস থেকে হচ্ছে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউ থেকে এখানে আমাকে লিখতে হবে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার পেয়ে গেছি, দিলাম। আচ্ছা, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার আমার এখানে অলরেডি করা আছে। ঠিক আছে? তো আমি যে কোডটা কপি করেছি সেটা আমাকে কি করতে হবে, এই ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার যেটা আমি পাবো হচ্ছে সেটিংস এর মধ্যে, এই যে সেটিংস, সেটিংস এর মধ্যে ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার্স আছে, এটার মধ্যে আমাদেরকে যেতে হবে। গিয়ে আমার যে কোডটা আছে, এখানে যত কোড আছে আমি সব রিমুভ করে দিব। আপনি যত কোড বসাবেন ফিউচারে কাজ করতে গিয়ে সব আপনাকে আপনার হচ্ছে হেডার সেকশনে বসাতে হবে। আমি হচ্ছে এই কোডগুলো রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে? সো এইগুলা রিমুভ করলাম। রিমুভ করার পরে এখানে এনে হেডার সেকশনে কোডটা বসাবেন। বসিয়ে আপনি হচ্ছে এখান থেকে সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দিলে আপনার কি হবে, আপনার পিক্সেলটা এখানে হচ্ছে অ্যাড হয়ে যাবে। আর এখানে হচ্ছে টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং একটা অপশন আছে। এটা যদি অন করেন তাহলে ভেরিফাই দ্য কাস্টমার ইনফরমেশন ইউ ওয়ান্ট টু সেন্ড, এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটে ভিজিটর যারা আসবে তার এই ইনফরমেশনগুলো আপনি পাবেন। এবং দেন এখানে কন্টিনিউ আছে। কন্টিনিউ দিলে আপনাকে কি বলবে দেখেন, যে ইভেন্ট কোডটা যে আমরা ওখানে বসালাম আমাদের ওয়েবসাইটে, সেখানে হচ্ছে কি হবে যে বসে যাবে এবং ওপেন ইভেন্ট ওপেন ইভেন্ট সেটআপ টুল, এটার মধ্যে যদি ক্লিক করি, আচ্ছা এখানে হচ্ছে এরর দেখাচ্ছে। এটা হচ্ছে গতদিন যে আপডেট আসছে ওইটার জন্য, আমি যে আপনাদেরকে ক্লাসের ফার্স্টেই বলছিলাম। তো এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। এভাবে করে আপনি হচ্ছে কোড বসাবেন, কোড সেভ করবেন, কোড সেভ করে এখান থেকে এইভাবে যাবেন। আর এখানে আরেকটা প্রসেস আছে সেটাও বলে দিই। এটা হচ্ছে আপনি যে ফেসবুক পিক্সেলে যাচ্ছেন, যে কাজগুলা বেসিক্যালি যারা ডেভেলপার তারা করে, এই যে কপি কোড, আপনি এটা না চাইলেও ধরেন আপনি ইমেল ইনস্ট্রাকশনস চাচ্ছেন। ঠিক আছে? তো আপনি ইমেল ইনস্ট্রাকশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি আপনার নিজের হচ্ছে ইমেইলে ইনস্ট্রাকশন পেতে চান, সেক্ষেত্রে আপনার নিজের ইমেলটা এখানে লিখে দিবেন। লিখে আপনি এইখানে দেখেন আপনার পিক্সেল আইডি দেওয়া আছে, কোড দেওয়া আছে। এই কোডটাই হচ্ছে আমরা যে ওয়েবসাইটে কোডটা দেখেছি সেই কোডটা। ঠিক আছে? এই কোডটা, এটা হচ্ছে স্ক্রিপ্ট 1। আচ্ছা একটা জিনিস আমি দেখি। ঠিক আছে। আচ্ছা এটা এই পাশে নিয়ে নিয়ে ওই সাইডে চলে গেছে। আচ্ছা, তো দেখেন এখানে ইমেল ইনস্ট্রাকশনস পাওয়ার জন্য এখানে এই যে গেট ইভেন্ট কোড ফর কনভার্সন এটা দরকার নেই। জাস্ট হচ্ছে আপনি এখানে আপনার কি বলে ইমেলটা দিয়ে এখান থেকে যদি সেন্ডে দিয়ে দেন সেটা হচ্ছে চলে যাবে। আর যেহেতু এগুলো ডেভেলপাররা করে, সো আপনার ডেভেলপার যে থাকবে আপনার ওয়েবসাইটে, তাকে আপনি কি করবেন, তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে তাকে হচ্ছে এটা পাঠিয়ে দিবেন। সে হচ্ছে আপনার পিক্সেলটা সেট আপ করে দিবে। ঠিক আছে? সো এই পার্টটা গেল আপনাদের পিক্সেলের। হুম। এরপরে আমাদের যে পার্টটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের লুকালাইক যে অডিয়েন্স। আমাদের এখানে মোটামুটি কাস্টম অডিয়েন্সের আমরা সবই দেখেছি, যেখানে আপনার মোটামুটি অলমোস্ট সবই সেম, ওয়েবসাইটটা আলাদা ছিল, দেখিয়ে দিলাম। দেন এখানে আমাদের আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে লুকালাইক অডিয়েন্স। এখন লুকালাইক অডিয়েন্সটাও অনেক ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে কি, যে ধরেন আপনি অনেক ব্রড রেঞ্জে রিচ করতে চাচ্ছেন।
কাউকে এবং সেখান থেকে কাস্টমাইজ করতে চাচ্ছেন আপনার অডিয়েন্সকে। সেটা কিভাবে? ধরেন আপনি বাংলাদেশে একটা অ্যাড ক্যাম্পেইন চালিয়েছেন, মানে ওভারঅল বাংলাদেশে, হোল বাংলাদেশে। এখন সেটাতে আপনার রিচ ধরেন ভালো পেলেন। লাইক ধরেন যে আপনার বিজনেস একটা ই-কমার্স ওয়েবসাইট, ধরেন ইভ্যালি, দারাজ এগুলা। তো এরপরে আপনি চাচ্ছেন যে ওই অ্যাডটাই আপনি ধরেন ইন্ডিয়া, পাকিস্তান, ইউএসএ, ইউকে যেকোনো একটাতে আপনি রান করতে চাচ্ছেন। তো বৃহৎ পরিসরে আপনি যখন একটা ক্যাম্পেইন করবেন এবং আপনার রিচ অনেক বড় আপনার প্রয়োজন হবে, তখন আপনি হচ্ছে লুকালাইক অডিয়েন্স যেটা থাকবে সেটা থেকে যাবেন। তো লুকালাইক অডিয়েন্সে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে আপনাকে কি বলছে, সিলেক্ট ইওর লুকালাইক সোর্স। তো এখানে আপনাকে কি করতে হবে, আপনার যে কি বলে যে আপনার যে প্রোডাক্ট ক্যাটালগ থাকবে বা অফলাইন ইভেন্ট থাকবে, সেগুলো হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। যেমন ধরেন আমি পিক্সেলের মাধ্যমে যে অডিয়েন্স পাবো, তো আমি হচ্ছে সেটা সিলেক্ট করে দিলাম যে আমার হচ্ছে এই পিক্সেলে যে অডিয়েন্স আমার আসবে রিটার্গেট হয়ে, আমি তাদেরকে নিয়ে একটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছি। আর ক্রিয়েট নিউ সোর্স আছে, এখান থেকে আপনি চাইলে আবার হচ্ছে কাস্টম অডিয়েন্স করতে পারবেন, এটা আমাদের দরকার নেই। দেন হচ্ছে সিলেক্ট অ্যান ইভেন্ট উইথ ভ্যালু, যেখানে পারচেজ, রিকমেন্ডেড দেওয়া এবং আদার ইভেন্ট উইথ ভ্যালু। এখানে আপনি চাইলে পারচেজ, এখানে রিকমেন্ড যেটা আছে সেটা আপনি ইউজ করতে পারেন, অথবা আদার ইভেন্ট ভ্যালু এটা দিয়ে যদি দেন, এখানে দেখেন যে এগুলা ভিজিবল হয়নি, এগুলা ভিজিবল হলে আপনি সেগুলা সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, সো এটা দেয়া থাকলো। আচ্ছা, এখানে তো অ্যাড করা যাবে না। দেন হচ্ছে সিলেক্ট অডিয়েন্স লোকেশন, আপনার লোকেশন কোনটা হবে। ধরেন আপনি বাংলাদেশে অ্যাড করেছেন, যে বাংলাদেশ আপনি নিলেন। দেন হচ্ছে যে আপনি ইন্ডিয়াতে অ্যাড করেছেন, ইন্ডিয়া নিলেন। এরপর ধরেন আপনি পাকিস্তানে অ্যাড করছেন, এটা নিলেন। ঠিক আছে, আপনি এখানে আরো হচ্ছে যে এই যে ব্রাউজে গিয়ে আমরা যেভাবে অডিয়েন্স টার্গেট করতাম সেভাবে আপনি এখান থেকে করে দিতে পারেন। দেখেন কান্ট্রিজ এশিয়া চলে আসছে, যে ব্রড একটা রেঞ্জে আপনি এটা নিতে যাচ্ছেন। দেন হচ্ছে আপনার এখানে আছে, দেখেন এখানে এস্টিমেটেড রিচ আপনার এখানে কত দেখাচ্ছে, এবং 1% অফ বিডি ইন্ডিয়া পিকে ওয়েবট্রাস্ট বাংলাদেশ পিক্সেল, যে এখানে আমার 1% নিবে, যেটার হচ্ছে যে আমার অডিয়েন্স লেভেল হচ্ছে 5.5 মিলিয়ন। এখন দেখেন যে এইখানে 1% যে এটা আপনি যত ব্রড করবেন তত হচ্ছে আপনার এই লুকালাইক অডিয়েন্সের রেজাল্টের জন্য ভালো। এখানে লেখাই থাকে, দাঁড়ান দেখি কোথায় যেন, এই যে ইনক্রিজিং দ্য পার্সেন্টেজ ক্রিয়েটস আ বিগার ব্রডার অডিয়েন্স। ঠিক আছে, এই যে লেখাটা যে এখানে। সো আপনি যদি এইটা এভাবে বাড়িয়ে নেন, বাড়ালে কি হবে যে আপনার এটার লুকালাইক যে রিচটা সেটা অনেক বেড়ে যাবে। সো এইটা আপনি ব্রড করলে এটা হচ্ছে ভালো। আর এইটার উপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে সিলেক্ট অডিয়েন্স সাইজ। তো সিলেক্ট অডিয়েন্স সাইজ এইটা কি, যে নাম্বার অফ লুকালাইক অডিয়েন্সেস, এটা হচ্ছে যে লাইক আপনি 3টা পার্টে দেখাতে চাচ্ছেন। যে আপনার প্রথম পার্ট যে বিডির জন্য আপনার এখান থেকে এই পর্যন্ত দেখাবে, পাকিস্তানের জন্য আপনার এখান থেকে হচ্ছে এই পর্যন্ত দেখাবে, ইন্ডিয়ার বাংলাদেশের জন্য ধরেন এখান থেকে এই যে পর্যন্ত দেখাবে। ঠিক আছে, এখন এই যে দেখেন, সরি, মানে প্রত্যেকটা আলাদা কান্ট্রির জন্য না, আপনি যে কান্ট্রিগুলা নিবেন সেটার মধ্যে যে প্রথম 2% আপনাকে হচ্ছে এই পরিমাণ রেজাল্ট দিবে, সেকেন্ড 2% আপনাকে এই পরিমাণ রেজাল্ট দিবে, থার্ড 2% আপনাকে এই পরিমাণ রেজাল্ট দিবে। এখন আপনি যদি থার্ড পার্টে চান যে আমাকে এই পরিমাণ রেজাল্ট দিবে, সেটা আপনি হচ্ছে এভাবে আলাদা আলাদা করে ডিভাইড করে নিতে পারবেন। ঠিক আছে, এভাবে হচ্ছে যে ভালো রেজাল্ট আসে। এভাবে করে আপনি এখান থেকে দিয়ে দিবেন হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স। ক্রিয়েট অডিয়েন্স দিলে আপনার এখান থেকে কি হবে, যে অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, কি বলছে, সোর্স ইজ টু স্মল, প্লিজ চুজ আ combination of source and event that includes at least 100 people in the same country. আচ্ছা, এটা হচ্ছে যে আমার এখানে পিক্সেলটা সেট আপ করা হয়নি, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে আমার ভ্যালুটা নিচ্ছে না। দেখেন এখানে ব্লক হয়ে আছে। ঠিক আছে, কোনো এটাই নিচ্ছে না। সো আমার হচ্ছে আমি যদি পিক্সেল থেকে করতে চাই পিক্সেল থেকে করতে পারবো, বা এখানে ধরেন আমার আদার সোর্সেস এর মধ্যে কি ছিল একটু দেখে নিই। আচ্ছা, আদার সোর্সেস এর মধ্যে ধরেন পেজ আছে, আমি কোনো একটা পেজ নেই।
আচ্ছা ধরেন ডেমোতে আমরা যে একটা কাস্টম অডিয়েন্স বানালাম সেটা দিলাম, দিয়ে এখন ক্রিয়েট অডিয়েন্স দিই। আচ্ছা এটা হচ্ছে আমার পিক্সেলের জন্য প্রবলেম করছে। জাস্ট প্রসেসটা দেখে রাখেন যে এইভাবে করে আপনারা হচ্ছে লুকালাই যে অডিয়েন্স থাকবে সেভাবে হচ্ছে আপনি এটা করবেন, এবং করার পরে ঠিক একই ওয়েতে আপনার ইভেন্টস ম্যানেজার না অ্যাডস ম্যানেজারের মধ্যে গিয়ে অ্যাডস ম্যানেজারে যাবেন। আমাদের ওখানে যেরকম কাস্টম অডিয়েন্স ছিল ওখানে ক্লিক করলেই আপনি কিন্তু লুকালাইক অডিয়েন্সের একটা অপশন ছিল। ঠিক আছে? আমি সেটা আচ্ছা দেখাচ্ছি, আপু, আমাদের এটা আসুক। হ্যাঁ বলেন। একটা কোয়েশ্চেন না, একটা জিনিস বলার ছিল। আমার গ্রাফিক ডিজাইনের ফাইনাল এক্সামের যে কাজগুলো দিছে ওটার লাস্ট ডেট হলো বুধবারে। সো হুম। মেবি ওই অ্যাসাইনমেন্ট গুলো যদি আমি বুধবারের আগে বা কালকে বা এর আগে করতে পারি, তাহলে ধরেন আজকের দিনে যে অ্যাসাইনমেন্টটা দিবেন আমার মেবি থার্সডে না বাট মানে এর পরের ক্লাসে মেবি আমি জমা দিতে পারবো, মানে আফটার আই এম ডান উইথ মাই ওয়ার্কস অন গ্রাফিক্স এক্সাম। আচ্ছা সেটা হচ্ছে ওয়েডনেসডেতে, তাই তো? ওয়েডনেসডে হলো আমার জমা দেওয়ার লাস্ট ডে। So লাস্ট if উইক। I give after that, আচ্ছা ঠিক if I আছে, give আপনি after এর that, পরে দিয়ে দিন, প্রবলেম নেই। because এমনিও assignment like 2, 3, 4 আপনি চেক করেন নাই, so maybe by the time আপনি চেক করেন এর মাঝখানে হুম হয়ে হুম যাবে। হুম। তো আমি জাস্ট জানা রাখলাম, because আমি টাইমলি সবকিছু জমা দিছি। ওকে ঠিক আছে, ভাইয়া, so হ্যাঁ এখন আমি খালি আপনারটা দেখেছি। আপনি তো আমাকে আলাদাও সেন্ড করেছেন, আপনারটা দেখেছি আমি। হ্যাঁ ঠিক আছে, আপনারটা আমার মনে থাকলো, সমস্যা নেই। আর আমি হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো চেক করে দিব, আর যাদেরটা এখনো বাকি আছে সেটাই বললাম যে 1-2 দিনের মধ্যে thank you. আপনারা দিয়ে দেন। আচ্ছা তো দেখেন এখান থেকে আমি অ্যাডস ম্যানেজারের মধ্যে যাচ্ছিলাম। তো এখানে আমার ওভারঅল যা কিছু থাকবে ওগুলো তো সেমই থাকবে। এখানে দেখেন। আচ্ছা, এখানে হচ্ছে কাস্টম অডিয়েন্স, এখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে দেখেন লুকালাইক অডিয়েন্স বলতে একটা পার্ট থাকবে। ঠিক আছে? সো এই লুকালাইক অডিয়েন্সের মধ্যে আপনি যেই লুকালাইক অডিয়েন্সটা ক্রিয়েট করবেন, আমরা যে ক্রিয়েট করতে চাইলাম, বাট আমাদের এটা পিক্সেলের জন্য প্রবলেম করেছে। সো সেই লুকালাইক অডিয়েন্সটা আপনি হচ্ছে এখান থেকে যদি সিলেক্ট করে দেন, জাস্ট ওইটার উপর বেস করে আপনি পরবর্তীতে ক্যাম্পেইন গুলো করতে পারবেন। ঠিক আছে? এগুলা ছিল হচ্ছে আপনার কাস্টম অডিয়েন্স এবং লুকালাইক অডিয়েন্স, যেটা হচ্ছে যে আপনার মানে কনভার্সন ক্যাম্পেইন আপনি যেটাকে বলবেন সেটা যদি করতে চান তাহলে হচ্ছে আপনি এভাবে করে করতে পারবেন। ঠিক আছে? তো আমি হচ্ছে এগুলা একটু ডিলিট করে দিয়ে নিই। আচ্ছা, সো এ পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আপু আমরা পিক্সেলের প্র্যাকটিসটা কিভাবে করব? ওয়েবসাইট তো আমাদের নেই এখন। পিক্সেলের প্র্যাকটিস ভাইয়া আপনারা তো এখন আপাতত করতে পারবেন না। মানে প্রসেস আমি যেটা দেখালাম এটা দেখে রাখেন। যদি অনলাইনে কোনো ক্লায়েন্টের কাজ করেন সেক্ষেত্রে আমাকে বলেন, প্রবলেম হলে পিক্সেল আমি দেখিয়ে দিব। কারণ এখন তো আপনাদের ওয়েবসাইট নাই। তো আপনারা এখন প্র্যাকটিস করতে পারবেন না পিক্সেলটা। জাস্ট প্রসেসটা যখন কাজ করবেন তখন আবার রিপিট ভিডিওটা দেখে নিবেন যে কোন কোন ওয়েতে আপনাকে যেতে হয়েছে। বুঝা গেছে? আর আপনার ক্লায়েন্টের তো ওয়েবসাইট থাকবে। তো ক্লায়েন্টের যতক্ষণ না আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করবেন ততক্ষণ আপনার ক্লিয়ার হবে না। মানে যেকোনো কাজই আপনারা যে ফেসবুকের ক্যাম্পেইন গুলো দেখেছেন, নরমাল যে ক্যাম্পেইন গুলো বা এসইও ওয়ার্ক গুলা দেখবেন, এগুলা হচ্ছে যে আপনার মানে প্র্যাকটিক্যাল আপনার আগে কাজ করতে হবে। ঠিক আছে? সো ক্লায়েন্টের কাজ করতে গেলে পিক্সেল নিয়ে প্রবলেমে পড়লে আমাকে বলেন। আরেকটা কোশ্চেন আপু, জি ভাইয়া। ক্লায়েন্ট অনেক সময় দেখা যায় যে পেজের অ্যাক্সেস কিভাবে দেয় সেটাও যদি না বলতে পারে, জাস্ট অ্যাডমিন অ্যাক্সেসটা দিল, সেক্ষেত্রে আমি অ্যাড কিভাবে করব? মানে শুধু পেজের অ্যাক্সেস দিবে, অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস দিবে না, তাই বলছেন? জি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে বোঝে না, পারলো না, জাস্ট অ্যাডমিন অ্যাক্সেসটা দিয়ে দিল পেজের, সেক্ষেত্রে অ্যাড কিভাবে আচ্ছা, করব? সেই ক্ষেত্রে আপনাকে তাকে গাইড করতে হবে যে তাকে জিজ্ঞেস করবেন বিজনেস ম্যানেজার আছে কিনা। যদি বলে নেই, তখন আপনি তার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস নিবেন এবং কেন নিবেন সেটা আপনি ওখানে মেনশন করে দিবেন যে আমি এই কারণে হচ্ছে নিচ্ছি। যে আমার হচ্ছে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে, দ্যাটস ওয়াই তোমার অ্যাকাউন্ট আমার প্রয়োজন। তো সে অ্যাকাউন্ট দিলে আপনি ওখান থেকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন।
যদি দেখেন যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যাচ্ছে, তো সেই বিজনেস ম্যানেজার দিয়ে আপনি পেজ এড করে নিবেন। আর যদি মনে করেন যে না তার বিজনেস ম্যানেজার ক্রিয়েট হচ্ছে না, দেন বিজনেস সুইট যেটা আছে সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? বুঝেছেন বিজনেস ভাইয়া? আপু বিজনেস সুইট অনেক সময় রিকানেক্ট করে আবার বিজনেস সেটিং এ নিয়ে যায়। দেখলাম অনেক সময় করতে গেলে অ্যাকাউন্ট বা অ্যাড ক্রিয়েট করতে গেলে ওইখানে আবার সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার যে মানে ক্যাশ থাকবে, কুকিজ থাকবে ওগুলা হচ্ছে ক্লিয়ার করে নিবেন। অনেক সময় ওগুলোর জন্য আপনাকে রিডিরেক্ট করে নিয়ে যায়। ওকে আপু বুঝতে পারছি। আচ্ছা। ক্যাশ কুকিজ এগুলো কিভাবে ক্লিয়ার করে? আপু একটা কথা বলতাম। আচ্ছা নুসরাত আপু বলছি। জি নাজমুল ভাইয়া বলেন। একটা কথা বলতাম, এটা হচ্ছে যে কয়টা ক্লাসের পরে হুম। আমাদের 5 এর অ্যাকাউন্ট মানে করে দেন না দেখায় দেন, বা এটা কিভাবে কি একটু বলবেন কাইন্ডলি? আচ্ছা এটা হচ্ছে আপনাদের 50% ক্লাসের পর। তো ওইটার জন্য হচ্ছে আমাদের সিএ টিম থেকে একটা হচ্ছে ফর্ম আমাদেরকে দেওয়া হয়। হ্যাঁ? তো সেই ফর্মটা আমাদের ফিল আপ করতে হয়। সো আপনাদের আজকে জি। ক্লাস আমাদের গেছে হচ্ছে আজকে নিয়ে কয়টা মানে ওরিয়েন্টেশন সহ ৭ টা ক্লাস যাচ্ছে। ঠিক আছে? যদি আমরা ওরিয়েন্টেশন সহ কাউন্ট করি। সাথে সো হ্যাঁ। হচ্ছে যে আমার দেখা যায় যে ১১ টা পর্যন্ত আমি ক্লাস নিলে হয়তো আপনারা ৯ তারিখ ১৩ তারিখ মানে এরকম ভাবে পাবেন। কোথায়? মানে ওইটা আমার আ দেখে আরকি দিতে হবে ডেট গুলো যে কবে, কবে আপনাদের পেলে ভালো হয়। যেমন আপনারা ৯ তারিখ আর হচ্ছে ১৩ তারিখ যদি পান তাহলে কিন্তু মাঝখানে আপনারা টাইম পাবেন কাজগুলো করার। হুম? আর যদি সেটা আমি ৬ তারিখ ৯ তারিখ নেই দেখা যায় যে এই হুম। টাইমগুলোতে আপনারা বিজি থাকবেন। বুঝতে পেরেছেন? সো এই ক্লাসগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের 50% ক্লাস কমপ্লিট হলে মানে স্কিলের 50% ক্লাস কমপ্লিট হলে দেন হচ্ছে আপনাদের মার্কেট জি। প্লেসের অ্যাকাউন্ট গুলো দেখানো হয়। এবং হচ্ছে সেটা একসাথে দেখানো তো মেবি হয় না। ওরকম 6 তারিখ মানে হ্যাঁ, সেটা হচ্ছে একসাথে দেখানো হয় না। কারণ হচ্ছে আপনার কি বলে যে আপনার Fiverr এর ২ টা ক্লাস একসাথে হবে। দেন আরো অনেকগুলো ক্লাস হবে। Upwork এর ক্লাস আপনাদের লাস্টের দিকে হবে। ঠিক আছে? কারণ হচ্ছে যে একসাথে সবগুলো দেখিয়ে দিলে তখনও পর্যন্ত আপনার সবগুলা স্কিল কিন্তু কভার হবে না। হুম? সো মানে কোর্স শেষ হতে, হতে Upwork পেতে, পেতে যেন আপনার সব মোটামুটি শিখা হয়ে যায়। এভাবে আরকি দেওয়া হয়। বুঝা গেছে? জি, তাতে আপু মেবি আমাদের ওই ৬ তারিখ ৯ তারিখের দিকে হয়তোবা শুরু হতে পারে। হ্যাঁ, এরকম। হ্যাঁ। যদি আ ওই মানে ওই ডেটের স্লট যদি আমি ফাঁকা পাই তাহলে। কারণ আমাদের তো অনেক ব্যাচ আচ্ছা, আচ্ছা, চলে। ঠিক আছে। থ্যাংক ইউ হ্যাঁ, আপু। আমাদের তো অনেক ব্যাচ চলে। দেখা যায় যে মানে সিএ মেন্টররা আসলে মানে তাদেরকে আগে থেকে বুক করতে হয়। যে আগে ফর্ম ফিল আপ করবে সে আগে পাবে এরকম আরকি। বুঝতে পেরেছেন? আচ্ছা, আহ নুসরাত আপু আপনি হুম, হচ্ছে জিজ্ঞেস ঠিক। করেছিলেন যে কিভাবে থ্যাংক ইউ আপু। ক্যাশ কুকিজ ক্লিয়ার করবেন। এটা হচ্ছে আপনি একটু YouTube এ সার্চ করবেন। YouTube এ সার্চ করলে ক্লিয়ার ভিডিও পেয়ে যাবেন। ওই অনুযায়ী হচ্ছে আগাবেন। ঠিক আছে? কারণ ওটা এখন দেখাইতে গেলে আরো সময় লাগবে। ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা ইসমাত আপু কিছু বলছিলেন? হ্যাঁ আপু, আমাদের তো নেক্সট টপিকটা এসইও, তাহলে ওটা কি নেক্সট ক্লাস থেকে স্টার্ট করবেন কিনা সেটা জিজ্ঞেস করছি। না নেক্সট ক্লাসে আমি এসইও দেখাবো না। নেক্সট ক্লাসে হয়তোবা আমি লিঙ্কডইন দেখাতে পারি আপনাদের। আচ্ছা ঠিক মানে আছে। যে টপিকগুলা আপনারা হচ্ছে মার্কেট প্লেস দেখাবে তো আপনাদের ধরেন আ ৬-৯ এরকম তারিখের দিকে। সো তার আগে যেগুলা সিঙ্গেল টপিক ওগুলা যদি আমি কভার করে যাই, তো দেখা যাবে যে আপনারা ওই রিলেটেড সার্ভিস ওপেন করে ফেলতে পারবেন। কারণ এসইও হচ্ছে যে আপনাদের অনেকগুলো ক্লাস লাগবে এসইওর জন্য। তো এখন এসইও শুরু করলে আপনাদের হচ্ছে যে মাঝপথে আটকায় যাবেন আপনারা যে কি নিয়ে আসলে আপনি সার্ভিস প্রোভাইড করবেন। শুধুমাত্র Facebook দিয়ে তো আপনি সার্ভিস প্রোভাইড করবেন না, তাই না? হ্যাঁ, আর আপু আপনি ওই ওরিয়েন্টেশনের ক্লাসে বলেছিলেন না, ওরিয়েন্টেশন ক্লাসে অথবা থিওরি ক্লাসে বলেছিলেন যে আমরা যখন একটা অ্যাকাউন্ট ওপেন করব তো কয়েকটা তো গিগস ক্রিয়েট করা হয়। সো হুম। যেইটার উপরে বেশি অর্ডারস আসবে ওইটাই হচ্ছে গিয়ে আমাদের ফলো করা লাগবে। সো আমরা যদি এখন ফেসবুকের একটা ক্রিয়েট করলাম, তারপর লিঙ্কডইন এর বা কয়েকটা টপিকের ক্রিয়েট করলাম, এখন আমার বেশি বেশি অর্ডার যদি ফেসবুকেই আসে তাহলে কি জাস্ট ওটাতেই স্টিক করতে হবে, বা যদি আমি চাই যে আমি এসইও করব তাহলে আমি ওইটা করে এসইও তে বেশি ফোকাস করতে চাই আর কি, যদি এরকম ভাবে আগাইতে চাই।
তো তখন কি মানে এসইওটা করা পসিবল হবে নাকি আমার ফেসবুকের সাথেই আটকে থাকা লাগবে? আচ্ছা, এখানে আপনার একটু কনফিউশন আছে। আমি ওটা আগে ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে আপনার Fiverr কখনো হচ্ছে সবগুলো গিগকে র‍্যাংক করে না। আপনার এখানে ১ টা বা ২ টা মেক্সিমাম ২ টা গিগকে র‍্যাংক করবে। সো ধরেন যে আপনার একটা গিগ আছে Facebook এর কোনো একটা সার্ভিস নিয়ে। বাট আপনি চাচ্ছেন যে আপনার প্রোফাইলে ৭ টা গিগ আপনি ক্রিয়েট করে ফেলেছেন। এখন আপনার Facebook এর গিগটাতে ধরেন আপনি ৩-৪ টা কাজ করেছেন। তখন কিন্তু ওটা অলরেডি র‍্যাংক করা শুরু করে। তো সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনার অন্য কোনো ক্লায়েন্ট অন্য কোনো সার্ভিসের জন্য আপনাকে নক করছে লাইক এসইও করানোর জন্য সে আপনাকে নক করছে। তো আপনি চাইলে সেই কাজটা আপনার যে গিগটা র‍্যাংক করছে আপনি চাইলে সেটাতেও নিতে পারেন। অথবা আপনি যদি ভাবেন যে না আমি এই গিগটাকে র‍্যাংক করাবো না, আমি হচ্ছে আমার সব অর্ডার অন্য গিগে নিবো, সেটা আপনি নিতে পারবেন। লাইক সেটা যদি আপনার এসইওর গিগ হয়, এসইওর গিগে পরবর্তী যত কাজ আসবে সেগুলো যদি আপনার ক্লায়েন্ট আপনাকে ডিরেক্ট অর্ডার প্লেস না করে আপনার সাথে কোনো কনভারসেশন এ এসে তারপরে হচ্ছে অর্ডার প্লেস করে, দেন আপনি অন্য গিগ থেকে ধরেন এসইও গিগ সেটা থেকে আপনি কাস্টম অর্ডার প্লেস করতে পারবেন। ঠিক আছে? ওকে আপু, আমি এটা জানতাম না যে জাস্ট ২ টা গিগ যে র‍্যাংক করা যায়। আমি ভাবছিলাম হয়তো মানে যেটা আমি চাবো সেটা র‍্যাংক করতে পারবো। হ্যাঁ, যেটা আপনি চাবেন সেটা র‍্যাংক করতে পারবেন। বাট আপনার যে মানে সব সবগুলো অর্ডার যে পসিবল না, হ্যাঁ, সেটা সব বুঝতে অর্ডার পেরেছি। যে ক্লায়েন্ট আপনাকে বলে অর্ডার করবে এমন কিন্তু না। যেমন আমার যেটা হয় আমার হচ্ছে অটোমেটিক্যালি গিগ থেকেই অর্ডার চলে আসে। হ্যাঁ? সো আমি ওইটা দিয়ে করি। আর কোনো ক্লায়েন্ট হচ্ছে যে আমার যদি আমাদের সাথে যদি সে কথা বলতে চায় দেন কথা বলে তারপরে হচ্ছে আমি আমার সুবিধা মতো গিগ সেন্ড করি যে যেটা আমি র‍্যাংক করতে চাই। তো অনেক সময় দেখা যায় যে ওইটার ইমপ্রেশন, ক্লিকস, ভিউজ ভালো আসতে থাকে। তো ওইটার মধ্যে অর্ডার আসে, আবার নাও আসতে পারে। কারণ Fiverr আসলে কোন গিগটা র‍্যাংক করে ওইটা ওদের আচ্ছা আপু, অ্যালগরিদমই জানে। জি ভাই বলেন। বলছিলাম যে একটা বিষয় একটু মানে বিভিন্ন জায়গায় শুনতেছি জানতেছি যে ফার্স্ট কাজে 5 স্টার রিভিউ না পেলে নাকি পরবর্তীতে আর ফাইবারে কাজ পাওয়া যায় না বা দেয় না, এরকম কোনো বিষয় আছে নাকি? না, এরকম কোনো বিষয় নেই। তবে আপনি যদি 5 স্টার পান সেক্ষেত্রে ভালো। বাট আপনার যদি রেটিং 4.7 স্টারের নিচে আসে সেক্ষেত্রে আপনি কোনো ধরনের বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে হচ্ছে 60 ডেইজ ওয়েট করতে হবে। 60 ডেইজ পরে আপনি আবার বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন। বুঝছেন? ফিডব্যাক তো আসলে আরেকজনের হাতে থাকে, যদি আমাদের না দেয়। না, আপনার তো চেষ্টা থাকবে যে আপনি কাজ ভালোভাবে করবেন। এখন ফিডব্যাক সে যদি আপনাকে খারাপ দেয়, ফিডব্যাক ২ ভাবে দিতে পারে। একটা হচ্ছে আপনার প্রোফাইলে, আরেকটা হচ্ছে Fiverr এ মানে সিক্রেটলি দিতে পারে। ঠিক আছে? সো এখন সে কোনটাতে কি রিভিউ দিবে এটা ক্লায়েন্টের উপরই ডিপেন্ড করে। এখন এমনও হতে পারে যে আপনার ১ম কাজে আপনার ক্লায়েন্ট খুব খুশি আপনাকে 5 স্টার দিয়ে দিয়েছে। খুব কমই হচ্ছে ১ম কাজে মানে 5 স্টার পায় না। বেশিরভাগই 5 স্টার পায়। কারণ ক্লায়েন্টরা যখন দেখে যে এটা আপনার ফার্স্ট কাজ আপনাকে 5 স্টার দিয়ে দেয়। ঠিক আছে। আপু একটা কোয়েশ্চেন ছিল। জি ভাইয়া বলেন। আপু লাস্ট ইয়ার একটা কোর্স করেছিলাম তো গ্রাফিক ডিজাইনের কোর্সেস থেকে, তো তখন ফাইবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছিল। হুম। তো ওইটার পরে ইউজ করা হয় না আপু। তো আমি চাচ্ছি কি আপু আমার অ্যাকাউন্টটাকে ডিএক্টিভেট করে নতুন করে একটা খোলার জন্য। হ্যাঁ, পারবেন। তো এখন আপু আমার কি উইন্ডোজ আবার নতুন করে দিতে হবে সেম ডিভাইসে? হ্যাঁ, হ্যাঁ। সব একদম মানে কেস-টেস যা আছে সব ক্লিয়ার করে উইন্ডোজ নতুন করে সেটআপ করে দেন আপনি করেন, প্রবলেম নেই। ঠিক আমার আছে? একটা কোয়েশ্চেন ছিল। আপু জি নিউ ভাইয়া ফাইবার বলেন। অ্যাকাউন্ট করলে কি আমাদের সেম জিমেইল দিয়ে করা যাবে? মানে সেম জিমেইল বলতে? ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তো একটা জিমেইল দিয়ে লগইন মানে করেছিলাম আরকি। সো এখন হুম। যদি আমি ওই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তখন ওই সেম মেইলটা ইউজ করতে পারবো কিনা? না, না সেম মেইল ইউজ করতে পারবেন না। ডিফারেন্ট মেইল ইউজ করতে হবে। হ্যাঁ। আর আপু ফোনের ক্ষেত্রে কি হবে? ফোনে যে অ্যাপটা আছে ফাইবারের? মানে আগে যেটা আপনি ইউজ করতেন? জি, জি, জি। রিসেট দেন।
রিসেট দিয়ে ফেলেন। আচ্ছা আচ্ছা, আপনাদের একটু ঠিক আছে অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিই। যারা ক্লাসে আছেন একটু বলবেন আমাকে। যোশিতা আপু আছেন? যোশিতা সায়ন্তনী আপু আছেন? জি আপু আছি। আচ্ছা, আর কেউ একটু হচ্ছে সিয়াররা যারা আছেন আপনারা একটু আপনাদের ফেসবুক মেসেঞ্জার চ্যাট গ্রুপে দেখবেন যে কোনো কেউ ক্লাসে ছিল, লিভ আউট হয়ে গেছে এরকম কেউ আছে কিনা যে মেসেঞ্জারে ইনফর্ম করেছে। বা আপনাদেরও যদি কেউ ইনফর্ম করে থাকে যে ক্লাসে ছিল বাট কোনো কারণে লিভ হয়ে গেছে, আপনাদের ফোন দিয়ে ইনফর্ম করেছে সেটাও একটু বলবেন। সোহেল ভাই আছেন? ইমাম হোসেন সোহেল ভাই? জি ভাইয়া জি আপু আছে। আচ্ছা, রূপন ভাই আছেন? রূপন চন্দ্র শীল? রূপন ভাই কি আছেন? রূপন ভাই আপনি কি ক্লাসে আছেন? সেটা এতক্ষণ পরে কেন জি ম্যাম ভাই? উনি আছে। কতক্ষণ মানে একটা নাম ৫-৬ বার করে বলতে হলে তো সমস্যা। রহিম আরাফাত ভাই আছেন? জি আপু। মাহবুবুর রহমান ভাই? মাহবুবুর রহমান ভাই কি আছেন? আপু বুঝতে পারছি না, একটু জোরে বলেন। একটু আগে লিভ নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিয়েছি। হ্যালো আপু, হ্যাঁ আছে, মাহবুব ভাই আছে। জি দিয়েছি। হ্যালো, দিয়েছি ভাইয়া। আলামিন ভাই আছেন? ইয়েস ম্যাম। রুবিয়া পারভিন আপু আছেন? রুবিয়া পারভিন আপু আছেন ক্লাসে? ইশরাক জাহির ভাই আছেন? ইশরাক জাহির ভাই? ফাতেমা বেগম আপু আছেন? আচ্ছা। রাহুল রাজ ভাই আছেন? জি আপু আছি। আচ্ছা, মহিউদ্দিন ভাই আছেন। নাজমুল ভাই আছেন। সিফাতি জাহান আপু আছেন। শাহিন আক্তার আপু আছেন। নার্গিস সুলতান আপু আছেন? নার্গিস সুলতানা আপু আছেন? পাপন ভাই আছেন? আপু আমি রুবিয়া পারভিন, আমার চোখে দেওয়া আপু হয়েছে, আমি আছি। নেটে নেট ছিল না আমার। এতক্ষণ পরে বললে আপু হবে? আপনাদের এক একজনের নাম যদি ৫-৬ বার করে না বলতে হয়। আপু আমার নেট ছিল না, আমি অনেকক্ষণ ধরে মানে কানেকশন করতে পারছিলাম না এই জন্য। আচ্ছা, দিয়ে দিয়েছি। রিমি ফারহান আপু আছেন? জি আপু আছি। তিথি সাহা আপু আছেন? হ্যাঁ আপু আছে। রাশেদ ভাই আছেন তো? আচ্ছা, তাহলে হচ্ছে আপনাদের ২ জন অ্যাবসেন্ট। 41 ঠিক আছে। ২ জন অ্যাবসেন্ট আছেন। এনারা তো কেউ ইনফর্ম করেনি, তাই না? ইশরাক জাহির ভাই আর হচ্ছে নার্গিস সুলতানা আপু। আচ্ছা ঠিক আছে। তাহলে আজকের অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছি। ইনশাআল্লাহ নেক্সট দিন আমরা ইজি টপিক দেখব। আপু আমারটা নিয়েছেন? শাহিনা আক্তার। জি আপু নিয়েছি। আমার নামটা আসেনি।